ইচ্ছা ছিল আমি দেশে আমি একবার বাইরে যাব, কোরআনের তাফসীর করব আর শহীদ হব, এটা তো তামান্না ছিল। জুডিশিয়াল কিলিং করে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করেছো। আমরা আল্লামা সাঈদী প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব দেব এই যে ইসলাম কায়েম করে। তুই হাত তুলে বলে ঠিক আসলে দুইজনই বোকা। আসল তালাক তারা, কোরআন যারা শোনে এবং কোরআন মানে যারা, ঠিক কিনা বলেন? এখন আসেন এই আয়াতের আলোকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আপনাদেরকে বলার প্রয়াস করবো ইনশাআল্লাহ। আমরা বললাম আল্লাহ যেই কোরআন শুনলে পরে, যেই কোরআন মানলে পারে হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। সেই কোরআন শোনার দু একটা আদব আছে না নাই? আপনাদের বলিনি? কোরআনুল কারীম জবাব দিচ্ছে সূরা আরাফ আয়াত নাম্বার 204, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। খুব খুশি হলাম আমি বলার আগেই আপনারা আল্লাহু আকবার বললেন, কারণ এই এলাকার মাটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বলেন? শোনেন, কোরআনের একটা আয়াত টান দিয়ে ছেড়ে দেব, আল্লাহু আকবার বলবেন, মাহফিল প্রাণবন্ত হবে। আর মনে রাখবেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এটা মুসলমানদের জাতীয় সঙ্গীত। তাকবীরাতু ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আকাশ আর জমিনে যা আছে সব কিছু চাইতে একটা তাকবীর হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না। এর মধ্যে শিরিকের গন্ধ আছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আরে সোনার বাংলাকে ভালোবাসবো কেন? সোনার বাংলা যিনি দিলেন তাকে ভালোবাসতে হবে। তিনি কে? আমার সোনার বাংলা আমি কি তোমায় এমনি ভালোবাসি? গভর্নমেন্টের টাকা মেরে দোতলা বাড়ি করে, গভর্নমেন্টের টাকা মেরে দোতলা বাড়ি করে করে হাসাহাসি, আমি কি তোমায় এমনি? কেউ এমনি ভালোবাসে? কেউ অর্থের জন্য, কেউ স্বার্থের জন্য। সুতরাং এই পর্যায়ে এই নরম মাহফিলকে গরম করতে গিয়ে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে রংপুরের পীরগঞ্জের আবু সাইদ বুকের তীব্র তাজা রক্ত রাজপথে দিয়ে এই বাংলাদেশটাকে যেমন স্বাধীন করেছেন, আল কোরআন আইন পার্লামেন্টে বাস্তবায়ন করার জন্য 100 রক্ত যদি লাগে, কারা কারা দিতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, সংসদে জ্বালো। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ, এটা বাঘের বাচ্চা পাওয়া গেল। কুড়িগ্রামে ওয়াজে গিয়ে বললেন একজন তাকবীর দেন তো, কেউ তাকবীর দেয় না। এক নানার দাঁড়ায় বলতেছে জয় বাংলা। মানুষ তো হাসতেছে। আমি বললাম হাসির কাম নেই তো, এটা বহুদিনের অভ্যাস, তো বদলাতে সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জায়গা কোরআনের তেলাওয়াত হয়, যেই জায়গা কোরআনের তাফসীর হয়, কোরআনের ব্যাখ্যা হয়, ওই জায়গায় মনোযোগ সহকারে শোনো আর চুপ থাকো, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ রহমত ছাড়া কি জান্নাতের আশা করা যায়? যায় না। তাহলে কোরআন শোনার কয়টা আদব? 2টা। একটা আমার চুপ থাকতে হবে, আর 2 নাম্বার মনোযোগ সহকারে শুনতে হবে। আমরা বললাম আল্লাহ যারা হই হই করে, রই রই করে, যারা হট্টগোল করে, যারা গেঞ্জাম ফাসাদ করে, তাদের ব্যাপারে তোমার দলিল কি, তোমার ফতোয়া কি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহু আকবার। যারা কোরআনের মাহফিলে হই হই করে রই রই করে বুঝলি তো হবে আবু জাহেল মারা গেছে, তার নাতি নাতনিরা আজও জিন্দা আছে। আর কোরআনের মাহফিলে চুপ থেকে মনোযোগ সহকারে যদি কোরআন শুনে বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেও তার দলের কর্মীরা আজও বেঁচে আছে। এই ফতোয়া দিলেন কে? আল্লাহ। তাহলে ফতোয়া দিবেন আল্লাহ। কিন্তু আমাদের সাথে কিছু লোক যারা হয়েছে বয়সে বুড়া, জানেন একটা সূরা আন্দাজে ফতোয়া মারে পুরা। খতিবের কাছে যাবেন এক ফতোয়া, ইমামের কাছে যাবেন আর এক ফতোয়া, মুয়াজ্জিনের কাছে যাবেন এক ফতোয়া, খাদেমের কাছে যাবেন আর এক ফতোয়া। কারো ফতোয়ার সাথে কারো ফতোয়ার মিল নেই। আমি যে মসজিদে খুতবা দেই উত্তরা গণভবন, 25 বছর হয়ে গেল খুতবা দেওয়া, ইমামতি যায় আসে আসে যায় যায় আসে, এখনো ঠিক আছে। আমি দেখলাম তড়িঘড়ি করে একজন লোক 4 রাকাত নামাজ পড়ল। আমি বললাম চাচা কি পড়লেন? বলে বাবারে জোহরের সুন্নাত পড়লাম। আমি বললাম জোহরের সুন্নাত পড়তে গেলে কমপক্ষে 5টা সূরা লাগে, আপনার কি জানা আছে? বলে বাবা জানি, 5টারও বেশি, বলতে গেলে 2-1টা বাদ পড়ে যাবে। আমি বললাম বাদ পড়ে যায় যায়, তাও আপনি বলেন। চাচা বলতেছে আলহামদুলিল্লাহ প্রথমটা আর সূরা ফাতিহা। কয়টা হলো? সব মিলে একটা জানে, এমন লোক আছে না? ভালো করে কান লাগান। আমরা বললাম আল্লাহ এই কোরআন নাযিল করেছো তুমি, হেফাজত করবে কে? আল্লাহ জানিয়ে দিলেন সূরা হিজরের 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন নাযিল করতে আমি আল্লাহ। দুনিয়ার কোন আদা বাবা, খাদা বাবা, আকাল বাবা, কেবলা বাবা, গরি বাবা, সুরি বাবা, বিরি বাবা, তালা বাবা, বাবার বাবা, ওরে বাবা, এই বাবাদেরকে হেফাজতের দায়িত্ব দেই নাই, কারণ তারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কোরআনটাকে লন্ডভন্ড করবে। কোরআন আমি নাযিল করি, আমি হেফাজত করি বলে চাইলে ভেজাল, ডালে ভেজাল, ডিজেলে ভেজাল, মোবাইলে ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, কথায় ভেজাল, কিন্তু আল্লাহর কালাম কোরআনে কোনো ভেজাল নাই। আপনি যদি একটা বই লেখেন তো বইয়ের শুরুতে লিখে দিবেন, প্রিয় পাঠক বৃন্দ, আমার এই বই পাঠ করতে গিয়ে যদি কোথাও কোনো ভুল পরিলক্ষিত হয় দয়া করে জানাবেন, পরবর্তীতে সংশোধন করা হবে। আর আল্লাহ একটা কিতাব নাযিল করলেন যার নাম কোরআন, শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের কোথাও কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করলে তার ঈমানের পুষ্টি নাই। ঠিক কিনা বলেন? আমরা বললাম আল্লাহ কোরআন পড়া সহজ না কঠিন? আপনাদের বলিনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 17 নম্বর আয়াতে, সূরা কমারের 22 নম্বর আয়াতে, সূরা কমারের 32 নম্বর আয়াতে, সূরা কমারের 40 নম্বর আয়াতে একই কথা বললেন। আল্লাহ যদি এক কথা একবার বলতেন জাস্ট এনাফ, যথেষ্ট, কিন্তু একটা সূরার মধ্যে 4 জায়গায় বললেন গুরুত্ব বোঝাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। একটা টান দিব নাকি? আল্লাহু আকবার বলবেন তো? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহু আকবার। দুই হাত উঁচু করেন, টান টান করেন, মুভ করেন, কারণ নাকে যেন না লাগে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, মমতা জাপা যেখানে, আমরা নাই সেখানে। ভালো করে বুঝেন কিন্তু। এই মমতা ঢাকা সদরঘাটে মজমা করে গান গাইতো, নর্তকী।
ওকে সংসদ সদস্য বানায়া সংসদে গান গাওয়া সংসদকে অপবিত্র করা হয়েছে। এই কোরআনের পক্ষের লোকদেরকে সংসদে পাঠায়া কোরআনের আইন বাস্তবায়নের মধ্য দিয়ে সংসদটাকে পবিত্র করা লাগবে। সুতরাং স্লোগান দেওয়ার জন্য রেডি হয়ে যান। কিসের মুজিব, কিসের জিয়া, আগামীতে দেশ চলবে আল্লাহর কালাম কোরআন দিয়া। আল্লাহু আকবার। সন্দেহের আলো, আল কোরআনের আলো, আমরা আছি সেখানে, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথা বললে পারে তোমার গা লাগে কেন? তুমি খাওয়ার জন্য রেডি আছো। অ্যাঙ্গেলে বুঝে নিন। আল্লাহ বলছেন আমি কোরআনটাকে সহজ থেকে সহজতর অবস্থায় নাজিল করেছি। এটা আমাদের কিছু খানকার বাবারা মুরিদদেরকে বুঝাচ্ছে, বাবা কোরআনের ধারে কাছে যাও না, কারণ তোমরা বাঙালি, কোরআন না দিলে আরবি ভাষায়, কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল হবে, তোমার গুনাহ হবে, তোমার 14 গোষ্ঠী জাহান্নামে যাবে। ভয় ঢুকাই দিল। মুরিদ আর কোরআনের কাছে যায় না, কারণ দেশের পীররা ভালো করে জানে এদেশের জনগণ যদি কোরআন বুঝে যায় বছরে বছরে ওরসের নামে বাবার দরবারে গরু দূরের কথা, গরুর বিচি নিয়েও আর যাবে না। কিনা দূরে বলে আমগো বাবার দরবারে যত গরু যায়, আমগো বাবার দরবারে যত গরু যায়, তোমগো বাবার দরবারে তত মানুষ নাই হয়। আমি বললাম গরু দরবারে তো গরুরাই যায়। আল্লাহ বলেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ইসলামের রশি একটা, সবাই মিলে ধরো, আঁকড়ে ধরো। আল্লাহ বলেন একটা রশি, ওরা বানালো 8 রশি। বাবা শাহজালাল, বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে। কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুক বানাইছে রে বাবা, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুক বানাইছে। তার মানে হলো মুরিদদের জন্য তাবারুক রান্না করা হয়েছে। ওই তাবারুকের উপরে ঢাকনা ফেলে দিয়া ডেক্সির তাবারুক কুকুর মুখ দিয়েছে। এক মুরিদ দেখতে পেয়ে ডাইরেক্ট বাবার কাছে দৌড় মারতে, বাবা সর্বনাশ, এত এত তাবারুক কুকুর মুখ দিয়েছে, নষ্ট হয়ে যাবে। পীর সাহেব চিন্তা করলো, বাবা চিন্তা করলো, এত তাবারুক নষ্ট করা যাবে না। তাই ফতোয়া দিয়ে দিল, তুমি লোক চিনতে পারো নাই, আমি যেমন তোমার বাবা আর ওইটা তোমার বাবারও বাবা মানে দাদা। কুকুরের লেবাস ধরে এসে, কুকুরের মানে ভেজ ধরে এসে তাবারুক উদ্বোধন করে দিয়ে গেল। সুতরাং বলো জনগণকে, বলো কায়া বদলাইছে। আছে না? আছে। এই সমস্ত মাজার পূজারি বেদাতি আলেম ওলামা দেখভাল করে বাংলাদেশের রত্ন কলিজার টুকরা মিজানুর রহমান আজারীকে দেশ ছাড়া করেছিল। ওরা মনে করেছিল আমরা থাকবো 2041, আল্লাহ কার 5ই আগস্ট 2024 গোষ্ঠী সহ ফিনিশ। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমাদের আল্লামা বলে গেছেন পালাবার জন্য সব ছিদ্র বন্ধ করলেও ভুলে ওই ছিদ্রটা বন্ধ করতে বাদ রাখে, যে ছিদ্র দিয়ে তার পতন হবে। মনে করে নাই যে এত সহজে পতন হবে, আমরা মনে করি নাই এত সহজে আমাদের বিজয় হবে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। পথে থাকলে মুমিনদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। আল্লাহ সাহায্য তো এটা কি সম্ভব হয়েছে? না। কষ্ট পাচ্ছেন না তো? স্লো মোশনে ধরছি, কি ওয়াজ করবো এখনো শুরু করিনি। আমি কোরআনের ভূমিকাতে আছি। তাফসীর মাহফিলে কোরআনের আয়াত না বললে পারে মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক। কোরআনের মাহফিলে কোরআনের আয়াত যদি না বলো, তুমি কোরআনের আয়াত বলে মন্দিরে তোমার সেই সুযোগ দিবে না। খুব ভালো করে কান লাগান, লম্বা না করি। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন কাবা গৃহে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম।
কি নাম? সালমা নামক বান্দি ওই পথ দিয়ে যাচ্ছিল, নবীর কণ্ঠে কোরআন শুনে বলছে, নবী গো, এটা কি তোমার বানানো না আল্লাহর পাঠানো? নবীজি চুপ করে রইলেন। এই জন্য চুপ করে রইলেন, নিজের মন গড়া বানানো কোনো কথা নবী বলে না, ঠিক কিনা? অনেক বক্তা তাফসীরের নামে বানোয়াট ওয়াজ করে। আমি তো ভালো ওয়াজ করি তা না, করে কিনা? তুমি তেলাওয়াত করলে কুল হু আল্লাহ, আর ওয়াজ করলে মা ফাতেমা, আছে না? আবার অনেকে তেলাওয়াত করে সূরা ইখলাস, তেলাওয়াত করে সূরা কাউসার, আর ওয়াজ করে উড়িয়া যায় রে জোর কবিতা মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মন করি যায়। আরে ফাতেমা মরার ইন্তেকালের মানে 29.5 বছর পরে কারবালা হয়েছে, তাহলে কারবালাতে আগুন লাগলো ফাতেমা জানলো কি করে? আমার দেশের কোন ফকির এই গান যদি সুর দিয়ে বলে, তো আমার দেশের মা বোনেরা 2 মুস্তাল ধরে দেয়। অথচ কারবালার সাথে ফাতেমার কোনো সম্পর্কই নেই। ঠিক ঠিক। খুব ভালো করে কান লাগান। নবীজি চুপ করে রইলেন। একটু পরে আল্লাহ সূরা ফুরকানের 1 নম্বর আয়াত নাযিল করে দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এবার সালমা বুঝতে পারলেন কোরআন আল্লাহর পাঠানো। কোরআনের তেলাওয়াত করতে করতে বাড়ির দিকে ফিরতেছে, রাস্তার মাঝখানে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল ডাক দিয়ে বলছে, সালমা কিসের তেলাওয়াত করিস? সালমা বলল, কোরআনের তেলাওয়াত। আবু জাহেল বলল, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে। সালমা বলল, জীবন যাবে, শহীদ হব, কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না। ভাই যাচ্ছিল তাই, মাইক তো ভালো, বাড়ানোর দরকার নেই, এটা যথেষ্ট। কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে। সালমা বলল, সম্ভব না। আবু জাহেল বলল, তেলাওয়াত যদি বন্ধ না করিস, আঙ্গুল সোজা হবে না, আঙ্গুল বাঁকা হবে। সালমা বলল, আবু জাহেল রে, কোরআনের তেলাওয়াত করলে তোর লস কি? বলে, লসটা হলো কোরআনের তেলাওয়াত শুনলে পরে আমার ভেজাল বাড়ে। সালমা বলল, তোর ভেজাল বেড়ে যাক, তুই শুনে রাখ, কোরআনের তেলাওয়াত করলে পরে আমার ঈমান বাড়ে। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি ভরসা বাড়ে, ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত করলে পারে, ঠিক কিনা? আমার ভাইয়ের আবু জাহেল করল কি? ঘোড়ার লেজের সাথে সালমা 2টা হাত বেঁধে দিল, আর ঘোড়াকে বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। ঘোড়াটা বালির ভেতরে সামনে 2 পা হাইড্রোলিক ব্রেক করলো, 1 কদম সামনে যায় না। যুবকদেরকে কি দিয়ে বুঝাই? হুন্ডা কোম্পানি ইদানিং হুন্ডা বের করেছে, ড্রাইভার যে জায়গায় বসে হুন্ডা ড্রাইভ করবে ওইটা আন্ডারগ্রাউন্ডে, আর তার বান্ধবী যেখানে বসবে ওইটা 3 তলা। ভাঙ্গা রাস্তা দিয়ে যায় আর বলে, হ্যাঁ এই রাস্তায় ভালো হবে। মাঝে মধ্যে হাইড্রোলিক ব্রেক করে, আর প্রেমিকা গিয়ে প্রেমিকের গায়ে ঘর্ষণ লাগে, ঘর্ষণ না ঘর্ষণ, ঘর্ষণ লাগে। তখন এই প্রেমিক বলতে, তুমি কিছু মনে করো না। প্রেমিকা বলে, আমি এটাই যাচ্ছি। মেয়েদের বিরুদ্ধে কথা বলে যুবক খুশি, তা আমার জানা আছে। কিন্তু আমাদের যুবকের অবস্থা দেখেন, যুবকের নাকে তার, যুবকের কানে তার, যুবকের মুখে তার, দেখলে মনে হয় কারেন্টের খাম্বা, ঠিক না? চাচা মনে করতেছে, আমার ছেলে দিনও পরে, রাতও পরে, বাড়িতে পরে, আবার ফিফা চাপায়ও পরে। না বাপজি, আপনার ছেলে খেলতেছে ফ্রি ফায়ার আর পাবজি। ঠিক। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। কথা কয় না? আপনাকে কি দিয়ে বোঝাবো? একমাত্র ক্ষুধার্ত বাঘ একটা হরিণ শিকার করেছে, ওই ক্ষুধার্ত বাঘের কাছ থেকে হরিণকে ছিনে নেওয়া যায়। কিন্তু ভারতের জি বাংলা আর স্টার জলসা দেখার জন্য রিমোট যে ভাবির হাতে উঠেছে, ওইটা কেড়ে গেলে গন্ডগোল আছে। আমি তাকে বিদেশে 2 বছর পর স্ত্রীকে ফোন করেছে, আমার ছেলে মেয়ে কেমন আছে? স্ত্রী বলতেছে, আর বলো না, স্টার জলসার মেগা সিরিয়াল দেখতে গিয়া তোমার ছেলে হয়েছে বিটক্যাল, মেয়ে হয়েছে খটখটি। আমি রাগ করে বলতে, তুই কি? বলে, আমি মোটকি।
আছে না দেখো, কিসের হাজি, কিসের কাজী, কিসের নামাজি, কিসের বেনামাজি, প্রত্যেকের বাড়ি বাড়ি চলতেছে। ঠিক আছে? ঠিক ভারত সুকৌশলে তাদের হিন্দু ধর্ম মুসলমানের ঘরে প্রচার করার ব্যবস্থা করে দিয়েছে, আর আমার দেশে একটা চ্যানেল ভারতে চলে না। সব কথা পরে বলি, আগে একটু কাহিনীটা বলে নেই। হাইড্রোলিক ব্রেক করেছে, এক কদম সামনে দেয় না। আবু জাহেল ব্যত্রাঘাত করতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, আর বলতে তো ঘোড়া, আমি যদি বলি তুই সামনে যা তাহলে তুই দৌড়াবি, আমি যদি বলি পিছনে যা তাহলে তুই শুয়ে পড়বি। আমার চির দুশ্মন সালমাকে তোর দ্বারা নির্যাতন করবো, কেন সামনে যাস না? ঘোড়াটা চোখের পানি ছেড়ে দে, কাঁদে আর বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি যেন আবু জাহেলের প্রত্যেকটা তাবুকের জবাব কথা দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিলেন। ঘোড়া বলতে, আবু জাহেল রে, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে দিস আমি মরে যাব, কিন্তু আমার দ্বারা কোরআনের প্রেমিকাকে শাস্তি দেওয়া যাবে না। ও মুসলমান, দুঃখ লাগে, চোখে পানি এসে যায়। জঙ্গলের জানোয়ার হয়ে কোরআনের প্রেমিকাকে চিনলো, কিন্তু কোরআনের পাখিটাকে মুসলমান হয়েও চিনল না। ঠিক কিনা বলেন? আমাদের আল্লামার ইচ্ছা ছিল আমি দেশে আমি একবার বাইরে যাব, কোরআনের তাফসীর করব আর শহীদ হব, এটা তো তামান্না ছিল। জুডিশিয়াল কিলিং করে তাকে দুনিয়া থেকে বিতাড়িত করেছো। আমরা আল্লামা সাইদি প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব দেব, এই যে ইসলাম কায়েম করে। তুই হাত তুলে বলেন ঠিক? ভাই তাকবীর দেখে আমার আরো বেড়ে গেল। একটু বেশি ওয়াজ করলে কষ্ট হবে না? আলেম ওলামা তিন প্রকার। কয় প্রকার? আলেমে হক্কানি, আলেমে রব্বানি, আলেমে সু। এই সু মানে হলো মিথ্যাবাদী আলেম। আসলে আমার দেশে আহারে মসজিদের মেম্বারে বসে এমন ভাবে বক্তব্য দেয়, ও চিন্তা করে আমি মরে গেলে ইমামতি যেন আমার ছেলে পায়। আরে এখনো যদি তুই হক কথা না বলিস, তাহলে 15 বছর তুই যে কি করেছিস এখান থেকে বোঝা যায়। অন্যায়ের বিরুদ্ধে অকপটে যে ইমাম কথা বলে না, বর্তমান প্রেক্ষাপটে সেই ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ হবে না, ইক্তেদা করে নামাজ সহি হবে না। আবার ইমাম যদি হতে চান তাহলে ইমাম হতে ওই রকম, কিরকম? মসজিদের সভাপতি বলছে, ইমাম সাহেব আমার ছেলে তো মাস্টার্স পাস, আজকে জুমার পরে একটু দোয়া করে দিবেন, আমার ছেলেদের একটা চাকরি হয়। ইমাম সাহেব হাত তুলেছে, দেখায় যা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই সভাপতি সাহেবের ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিও, বেতন যেন 5,000 টাকার বেশি না হয়। সব মুসল্লি আমিন বলতেছে, আর সভাপতি হাত নামায় বলতেছে, ইমাম সাহেব এটা দোয়া না বদদোয়া, ছেলে আমার মাস্টার্স পাস, ওর বেতন হবে 30,000 টাকা, তুমি দোয়া করো 5,000, ভালো নাকি? ইমাম বলতেছে, আমি ডাবল মাস্টার্স পাস, আমার বেতন 60,000 হওয়ার কথা, আমার বেতন 5,000, 6 মাসের বাকি কেন সেই জবাব আগে দেন। বাংলার ঘরে ঘরে, বাংলার মসজিদের প্রত্যেকটা মেম্বার থেকে এরকম হক কথা যদি 2010 সালের 29 জুন সাইদি সাহেবকে যখন গ্রেফতার করা হলো, ইমামরা যদি বলতো, অবস্থা এত দুর্গড়াতো না। আমরা এই দেশের অধপতন, এদেশের অনক্য, এদেশের অশান্তি, এর মূলে হলো আমরা আলেম করব। আমরা আলেম হলাম জাতির ইঞ্জিন, জাতি হলো বগি। ইঞ্জিন যেদিকে, বগি সেদিকে। আলেম নামক ইঞ্জিন লাইনচ্যুত, এই জন্য জাতি নামক বগি আজকে লাইনচ্যুত। ঠিক কিনা? সাধারণ মানুষ তাকিয়েছে আলেমদের দিকে। তবে নাম বলবো না, ইসলামী আন্দোলনের একজন অকুতভয় নির্ভীক সৈনিক দিন রাত 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছে। আলেমদের মধ্যে একটা ঐক্য হয়, আর আলেমদের যদি ঐক্য হয়, এর থেকে বড় ঐক্য বাংলার জমিন আর হবে না। ইনশাআল্লাহ বাংলার আকাশে বাতাসে কালেমার পতাকা পথ পথ উড়বে, কেউ রোধ করতে পারবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এইবার আবু জাহেল বলল, কাফেরেরা শোনো, ঘোড়ার লেজ থেকে সালমা দুটা হাত বের করে দুইটা গাছের সাথে টান টান করে বেঁধে দাও, আর 10-20 পাথর মারো।
তামতাদেরকে বললেন, কাদেরকে? তামতা। তামতা কাকে বলে? এই তামতার ব্যাখ্যা আপনার জানা লাগবে। আপনি যদি হক্কানি পীরের পিছনে ঘোরেন, আপনার নাম পড়ে যাবে তলবাইরে। আপনি যদি হক্কানি পীরের পিছনে ঘোরেন, আপনার নাম পড়ে যাবে জাকের বা সালেক। আপনি যদি কোনো আতি নেতা, বাতি নেতা, জাতি নেতা, সাথী নেতার পেছনে ঘুর ঘুর করেন, তখন জনগণ আপনার নাম দিবে সামসা। আবু জাহেলের পিছনে যারা ঘুরে তারা কি ঘুরে বলেন? ও সামসারা, 10 বছর মেরে সালমাকে হত্যা করো। এটা কি কুষ্টিয়ার সালমা? না যে বানিয়ে বন্ধুরে একটা তাবিজ বানায় যে, এই সালমা কি? মুসলমান বন্ধুরে একটা কোরআন কিনিয়া নে। হাইরে মরিয়া গিয়াছে হে মানুষের দেল, ঈমান হারায়াছে। হাইরে মরিয়া গিয়াছে হে মানুষের দেল, ঈমান হারায়াছে। ঠিকটা বা ঠিক? এইবার সালমাকে 2টা গাছ কাটে বেঁধে দিয়া কাফেরেরা 10 পিঠে পাথর মারে, হয়রান হয়ে গেল, আর পাথর মারতে পারে না। আবু জাহেল বলতে, সালমারে তোর সাথে জমি জমা নিয়ে কোনো মামলা নাই। এই সালমা, তোর সাথে অর্থনৈতিক কোনো লেনদেন নাই, একটাই সমস্যা, কোরআন তেলাওয়াত করার না করার। একবার বলে যে কোরআন তেলাওয়াত করব না, তাহলে আর কোনো নির্যাতন করা হবে না। সাইদি সাহেব যদি বলতো, সরকার বাহাদুর আমাকে ছেড়ে দেন, আমি আর ওয়াজ করবো না, একটা খানকা তৈরি করব, তাহলে সরকার সাইদি সাহেবকে ছেড়ে দিত। তিনি কি রাজি হয়েছেন? সালমা রাজি হলো না। সালমা ডাক দিয়ে বলতো, আবু জাহেল রে, তোর সামসারা আমার গোটা শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গায় পাথর মারে নাই, কিন্তু আমি সালমা বলে দিলাম আমার গোটা বডিতে এখন আমার একটা জায়গা আছে রে, যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই, সে জায়গা আমার জিহ্বা। আমি মরে যাব, মরার আগ পর্যন্ত কোরআনের তেলাওয়াত করে যাব। জমিতে আল্লাহর কালাম এত ভালো লাগে, ওই নামে এত জাদু আছে, ওই নামে এত মধু আছে, কে জানি তো আগে। জমিতে আল্লাহর কালাম এত ভালো লাগে। খারাপ লাগে? খুব ভালো করে কান লাগান। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, সালমাকে হত্যা যদি করা না যায়, তাহলে সালমাকে যে পরিচালনা করে এই লিডার মোহাম্মদকে হত্যা করা লাগবে। তাই 5 জন কাফে লিডার, কয়জন? 5 জন কাফে লিডার নবীকে অ্যাটাক করেছে, হত্যা করবে বলে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আওয়াজ দিয়ে বলেন তো, বাতনের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, বাতনের মালিক কে? আল্লাহ। 5 জন কাফে লিডারের ভেতরে ওলীদ ইবনে মুগীরা আঙ্গুল চুপে বলতো, মুহাম্মদ তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, তাহলে বলে দাও আমাদের এই 5 জনের মধ্যে কে কে যার সন্তান। এবার আপনারা বলেন, এই 5 জনের মধ্যে কে কে যার সন্তান? এটা কি নবীর জানা আছে? নবীজি চুপ করে রইলেন কেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে মন গড়া কোনো কথা নবী বলেন না, তাই চুপ করে ওহীর জন্য। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা সূরা কলামের 12 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানি। হ্যাঁ নবী, কে কে না? বরং ওলীদ ইবনে মুগীরা আঙ্গুল উঁচু করে বলতেছে, কে কে যার সন্তান? হে নবী, তুমি বলে দাও কে কে না? ওই ওলীদ ইবনে মুগীরাই হলো যার সন্তান। এখন আপনারা বলেন, মানুষকে জারজ বললে পারে মেজাজ নরম হয় না গরম হয়? অল্প হয় না চরম হয়? গরম মেজাজ গরম। ডাক দিয়ে বলছে, তরবারিতে হত্যা করে ফেলবো। বাকি 4 জন দল চেঞ্জ করেছে। ডাক দিয়ে বলছে, নেতা তোমার সাথে কথা হৃদয় ব্যথা ব্যক্ত করবো হেতা, তুমি জারজ না ভালো, মুহাম্মাদের চাইতে তোমার মা জানে ভালো। তোমার মাকে গিয়ে বলো তুমি জারজ না ভালো। তোমার মা যদি বলে জারজ, মুহাম্মদ বললো জারজ, তাহলে মিলে গেল। বিনা কারণে একটা লোককে হত্যা করা যায় না। আর মুহাম্মদ যদি তোমার মাকে তোমাকে জারজ বলে, আর তোমার মা যদি বলে তুমি ভালো, তাহলে মুহাম্মদের কাল্লা রাখবো না। ওলীদ ইবনে মুগীরা বাড়ি গেল, মাকে বলছে, মা মারে কি হয়েছে? বলে কাবা ঘরে স্পর্শ করে বলো আমি জারজ না ভালো। ওলীদ ইবনে মুগীরার মা বলতেছে, কথাটা কে বলেছে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে জারজ বলেছে।
ওলিদ ইবনে মুগিরার মা ডাক দিয়ে বলে, ওলিদ ইবনে মুগিরা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, আসলেই তুই তার সন্তান। বলে মা কেমনে? বলে তোর বাবা সিরিয়ায় গেল ব্যবসার জন্য, আমার যৌন ক্রিয়া বেড়ে গেল, আমি তোর বাবার নিয়োগকৃত কর্মচারীর সঙ্গে ব্যভিচার লিপ্ত হয়েছিলাম, অবৈধ ফসল আমার পেটে ছিল, আর সেই ফসল তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস। ওলিদ ইবনে মুগিরা তাকবীর দেওয়ার জন্য, স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। নবীকে হত্যা করতে গিয়ে ওলিদ ইবনে মুগিরা যেমন প্রমাণিত হয়ে গেল যার সন্তান, নবীর অবর্তমানে আলেম ওলামা নায়েবে রাসূল, এই নায়েবে রাসূলদেরকে যারা হাঙ্গা করে, দাঙ্গা করে, হামলা করে, মামলা করে, রিমান্ডে নেয়, জেলে বন্দী করে নির্যাতন চালায়, ফাঁসির মঞ্চে দাঁড় করাইয়া ফাঁসি রায় কার্যকর করে, ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ যারা সন্তান। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এটা স্লোগান তো হলো না ভাই। লিল্লাহি তাকবীর। আরো আসতে কম, শেখ হাসিনা শুনলে এদেশে ফিরত আসবে। লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন? তাহলে মা বোনদের একটু কথা বলি, বলে আবার সামনে যাই। কারণ মা বোনদের ওয়াজ মাহফিলে হয় না, ওই বক্তা শুরু করে, আমি মা বোনদের কথা বলবো শেষে ইনশাআল্লাহ। লাস্টে বলে কি জানেন? লাস্টে বলে যে আজকে আর সময় হলো না, আল্লাহ যদি আগামী বছর তৌফিক দান করে তাহলে পরে ইনশাআল্লাহ বলবো। আর আগামী বছর তো দাওয়াত হবে, কে বলেছে? আগামী বছর তুই বেঁচে থাকবি, কে বলেছে? সুতরাং যা বলার আজকে বলতে হবে। 3টা ডায়লগ দিব মা বোনদের ব্যাপারে, 3টা ডায়লগ। ও মা বোন, এই খড়খড়ি বাজারে, রামচন্দ্র বাজারে কলার দিকে তাকো, কলার দিকে। একটা কলা যখন পর্দায় থাকে, কলার বাজার মূল্য 6 টাকা, 8 টাকা, 10 টাকা। আবার এই কলা যখন পর্দা ছাড়া থাকে, 8 আনা দেখো নেয় না, বরং তারা পরে মাছি পড়ে, তার কোনো জাতের না, চরিত্রহীন লুচ্চা। মা বোনদেরকে বলি, মা বোন, ওই কলার মতো পর্দা সহ চলো। এদেশের বকেটের যুবক তোমাকে সম্মান করে খালাম্মা বলবে। আর যদি পর্দা ছাড়া কলার মতো চলো, এদেশের বকেটের যুবক দূরের কথা, 80 বছরের নানাও রিস্ক নিয়ে মিস কল মারবে। 1 নম্বর ডায়লগ। 2 নম্বর ডায়লগ হচ্ছে, ও খড়খড়ির মা বোনেরা, এই রামচন্দ্রপুরের মাহফিলের মা বোনেরা, এই খড়খড়িতে রামচন্দ্রপুরে ডাবের দিকে তাকাও, ডাবের দিকে। একটা ডাবের যখন যৌবন কাল, ডাবের বাজার মূল্য 100 টাকা, 120 টাকা, 150 টাকা। আবার এই ডাব যখন কয়েকদিন ব্যবধানে নারিকেলে রূপান্তরিত হয়, তখন 200 টাকায় 1 জোড়া পাওয়া যায়। আজকে যৌবন আছে বলে যা খুশি তাই করো না, মনে রেখো কয়েক বছরের ব্যবধানে নারিকেলের মতো পরিণত হতে তোমার বেশি দেরি লাগবে না। ও মা বোন, তোমার সৌন্দর্য এটা তোমার স্বামীর জন্যই প্রযোজ্য। আজ থেকে 20 বছর আগে স্বামী যেত সামনে, স্ত্রী যেত পিছনে, যাকেই দেখতো তাকেই বলতো একটু আমার বাড়ি বেড়াতে যাবো, বলতো কিনা? পিছনে থেকে কান্নাকাটি করতো। 20 বছর পরে এখন স্বামী 2 কিলোমিটার পিছনে, আর স্বামী 2 কিলো, স্ত্রী 2 কিলোমিটার আগে। এমন সাদা সেজেছে, মুসি সারাল মারাল ডোম মেতো, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা দেখতেছে আর হাসতেছে, আর পিছন থেকে স্বামী বলতেছে দেখতে হবে না, কার বউ, কার বউ। কথা বলেন? দারুস কিয়ামতের মাঝে জাহান্নামে যাবে, কেউ রোধ করতে পারবে না। এই জন্য মামুনদেরকে বলবো, আশা নিরাশা দুরাশা আমাশা, ঠ্যাং ভাঙা, ঠ্যাং ভাঙা, ঠ্যাঙ্গা মারা, এদের পাড়ে পড়ে চাকরি দেবে স্কলারশিপের নামে, চিকিৎসার নামে পর্দাহীন হয়ে না, কিয়ামতের মাঝে জাহান্নাম হবে তোমার ঠিকানা। আবার এই আশা নিরাশা দুরাশা আমাশা, ঠ্যাং ভাঙা, ঠ্যাং ভাঙা, ঠ্যাঙ্গা মারা, কোন পুরুষকে দেয় টাকা, কারণ তারা জানে পুরুষকে দিলে টাকা কিস্তি না দিয়ে চলে যাবে ঢাকা। নারীকে যদি দেরি কিস্তির টাকার জন্য খুলে দিবে কানে রিং, চালের টিন। নারী যখন টাকা পেল, মুই কি হলো রে, নারী স্লোগান শেষ করিল, এক দেহ এক প্রাণ, যাকে খুশি তাকে করবো দান, হাই রে অবদান। এজন্য পদে পদে অপমান। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশে 6 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 80 বছরের বিদ্যা পর্যন্ত ধর্ষিত হয়। আমার দেশে একজন ধর্ষক, আমার দেশে একজন ধর্ষণকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে রোজ জুমা মারে, বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে লক্ষ লক্ষ লোকের সমাগমে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয়, ওইটা যদি মিডিয়ায় দেখানো হয়, পত্রিকায় ছাপানো হয়, তাহলে লাল বাংলা, নীল বাংলা, সাদা বাংলা, হলুদ বাংলা, গ্রাম বাংলা, স্বাধীন বাংলা, নেতাদের মহব্বতের
জেনা দূরের কথা স্বপ্নদেশ পর্যন্ত বিদায় নেবে। এগুলি ওয়াজ করে 4 পয়সা লাভ নাই, দরকার আল্লাহর আইন। সুতরাং আল্লাহ লাহুল খালক ওয়ালাম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিকার আইন চলবে না। কারা কারা চান 2 হাত তুলে রাখা। আল্লাহু আকবার। আলোয়ানের আলো। প্রিয় ভাইরা, ওলিদ ইবনে মুগীরা কি সন্তান প্রমাণিত হলো? জারজ। দলিল সূরা কালাম আয়াত নম্বর কত? 12। এটা মনে রাখবেন। তো মানুষকে জারজ বললে পারে মেজাজ গরম হয় না গরম হয়? অল্প না চরম? তরবার উঁচু করেছে, মোহাম্মদকে হত্যা করবে, ব্যর্থ হয়েছে। পরবর্তীতে দারুন নাদর বৈঠক ডেকেছে। সেই বৈঠকে বলতেছে মুহাম্মদকে যে হত্যা করতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। কত? 100 লাল উট দেওয়া হবে। কেউ হাত তুলে না। সবার ধারণা ওমর আছে এই বৈঠকে, ওমর যদি হাত তুলে রাসূল আর বাঁচবে না, কারণ ওমর তখন ইসলাম কবুল করে নাই। কিন্তু পৃথিবীর কেউ তো নবীকে হত্যা করতে পারবে না। আল্লাহ সূরা মায়েদার 67 নম্বর আয়াতে দিয়েছেন সেই ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল বাল্লিগ, তাবলীগ করো। ইলিয়াসের তাবলীগ না, হে নবী তাবলীগ করো। জুবাইরের তাবলীগ না, হে নবী তাবলীগ করো। সাদের কোনো তাবলীগ না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের তাবলীগ। বুঝ থাকলে বলেন তো সেই কিতাবের নাম কি? আল্লাহ বলে নবীজি এই কিতাবের তাবলীগ করতে গেলে পাবলিক তোমাকে হত্যা করতে চাইবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহ বাঁচাবো, তোমাকে হত্যা করতে পারবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর কাফিরের গোষ্ঠী হেদায়েত এটা আমি আল্লাহ নিজেও চাই না। কাফিররা হেদায়েত এটা কি চায় না? আল্লাহ নিজেও চায় না। যাই হোক, ওমর হাত তুলেছে, নবীজিকে হত্যা করবো। আরো বলতে জনগণ সব তালি দিয়েছে। তালি কি দিয়েছে? তালি দিয়েছে। তালি কেন দিল? মুহাম্মদকে যেন ওমর হত্যা করতে পারে তার সমর্থন জানালো। আমরাও তালি দেই কিনা? দেখি না? আমরা তালি দিই কখন? তাকান আমাদেরকে। নেতা মঞ্চে এলো, বক্তব্য দিচ্ছে, আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো করতে পারে না। সাকিব আল হাসান ফরিদপুরের জনসভায় বক্তব্য দিকে বলতেছে বিসমিল্লাহির রহিম। কাউয়া কাদের আছে না? রবায়ুল কাদের, তাকে তো আপনারা ব্যঙ্গ করে কাউয়া কাদের বলেন। কাউয়া কাদের কাছে কিছু নেতারা গেছে, নেতা আপনাদের কথা মতো মানুষের ওয়াল জোর করে দখল করে ইসলামের বিরুদ্ধে স্লোগান লিখি, ইসলামী আন্দোলন যারা করে তাদের ঠ্যাং ভেঙে দেই, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করি। আর মনোনয়ন আমাদেরকে না দিয়ে দিলেন সাকিব আল হাসানকে, ক্রিকেটার, ও তো রাজনীতি করে না। তখন ওবায়দুল কাদের সাহেব বলতেছে, তোমরা তো বুঝো না, আমরা আগেই বলেছি খেলা হবে। হ্যাঁ, খেলা যদি হতে হয় একজন ক্রিকেটার তো লাগবে। খেলা হবে, খেলা হবে। তোমরা বহুদিন হয়ে বলে আসতেছ, আমরা প্রস্তুতি নিয়েছি, এখন মাঠ ছেড়ে পালালে কেন? আসো, খেলা হবে। রাজি আছেন? জালিম স্বৈরাচার তাগুত কুদরতহীন নাস্তিক যদি মাথা চাড়া দেয় তাদের বিরুদ্ধে খেলতে রাজি আছে? দুই হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলি কবুল করেন, যারা বলেন আমিন। এইবার ইসলাম কবুলের আগে ওমরের মাথার চুলগুলি বড় বড়, একটা না দুইটা না 22টা জন। আমার দেশের ছেলেরা মাইকেল জ্যাকসনের মুরিদ হয়েছে,
মাথার চুলগুলি মাইকেল জ্যাকসনের মতো বড় বড় গেছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, বুঝতে যায় না লেডিস না জন্ডিস। 22টা দশ ওমরের। আমাদের কিছু লোক আছে গায়ে গেছে লাল চট, চুলে চুলে বেঁধে গেছে চট, ওদের দেখলে যেন মনে হয় 5 দিন হাতে গেছে আমারই একটা শট। খালি ঘুরে বাজারে 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 বাজারে, দিন দিন মাথায় তেল দেয় না, শ্যাম্পু করে না। ও কোন বলতে যাচ্ছিল সব প্রমোশন পেয়ে সার পোকা হয়ে গেছে। এই মোজাইক করা মেয়েটিতে সেজদা দেয় আর বলে, আল্লাহ কেউ না জানলে আমি জানি, তুমি যদি তৌফিক না দাও মুহাম্মদকে হত্যা করতে পারবো না। আল্লাহ আমারে তৌফিক দিও, আমি যেন মুহাম্মদকে হত্যা করতে পারি, আমি যেন মুহাম্মদকে হত্যা করতে পারি। তো 100 লাল উঠ পাবো। আর যদি মুহাম্মদকে হত্যা করতে না পারি, ওয়াদা করলাম মাথার জট কাটবো না। আল্লাহকে নবী গো, ওমর তোমাকে হত্যা করতে না পারলে মাথার জট কাটবে না, তুমি ভয় পাবা না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওমরের জট কেন চুল পর্যন্ত রাখবো না। ওমর বাড়ি গেল, স্ত্রী পাশে ঘুমিয়ে আছে। আল্লাহ কয়, আমার কাহিনী শোনো, আমার কাহিনী। কেসি নিয়ে যাও, বেলেট নিয়ে যাও, খুর নিয়ে যাও, ওই যাতে একটা কিছু নিয়ে গিয়া ওমরের মাথার জট সহ চুল কেটে দাও। এই বাহিনী নাম হলো জিন। বাহিনী নাম কি? বাহিনী নাম হলো জিন। দেখেন জিন কারা। আল্লাহ নবী কাবা ঘরে কোরআন তেলাওয়াত করতেছেন, একদল বড় জেনারা কোথাও যেন যাচ্ছিল, নবীর কণ্ঠে কোরআন শুনতে পেলেন। জেনারা বলতেছে, আমরা তো মুসার কণ্ঠে তাওরাত শুনেছি, এত ভালো লাগে নাই। আমরা ঈসার কণ্ঠে ইনজিল শুনেছি, এত ভালো লাগে নাই। আমরা দাউদের কণ্ঠে জাবুর তেলাওয়াত শুনেছি, এত ভালো লাগে নাই। মুহাম্মাদের কণ্ঠে যে কোরআন শুনলাম, এই তেলাওয়াতটা এতই ভালো লাগলো। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যদি এই কোরআনের প্রতি মান আনি, আল্লাহর হবে মেহেরবানি, সমাজ থেকে দূর হবে যাবতীয় গ্লানি। কোরআনের কারণে আল্লাহ জাহান্নামের আগুনকে করে দিবে একেবারে পানি। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা সূরা জিন নামে একটা সূরা নাযিল করলেন। সেই সূরার ভিতরে 1 নম্বর আয়াতে জানাই দিলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এক হৃদয় বিতরক, এসরেশ করক কোরআন তেলাওয়াত শুনেছি। আমরা যদি এই কোরআনের প্রতি মানতে পারি, এই কোরআন আমাদের উঠাবে ইসলাম নামক গাড়ি, এই গাড়ি সরাসরি নিয়ে যাবে জান্নাতের বাড়ি। ওই জেনে এসে ওমরের মাথার চুল আর জট কেটে শর্ট করে দিয়েছে। সকালবেলা ওমর মাথায় হাত দিয়ে দেখে ছাদে মাল নেই, কি নেই, চুল নাই, জট নাই। ডাকতেছে, স্ত্রী, আয় স্ত্রী, চুল কই চুল, জট কই জট। বিনা কারণে স্ত্রী ধরে পিটায়, এমন লোক আছে না? আমার নাটোরে এক লোক স্ত্রীকে মারবে, এই মর্মে বন্ধুর সাথে একটা বাহাস ধরেছে, আমি স্ত্রীকে আজকে মারবই। কিন্তু বাড়িতে গিয়ে স্ত্রী কোনো দোষই দিতে পায় না, মারবে, রাগ তো ভালো লাগবে। হঠাৎ করে দেখে বারান্দায় একটা কুকুর শুয়ে আছে। তখন বলছে, আমার বাড়িতে কি বালিশের অভাব আছে? কুকুরকে বালিশ শুয়ে আছে, একটা বালিশ দিলেই তো হয়, দিস নাই কেন? মার। কথা বুঝতেছেন? স্ত্রী, চুল কই চুল, জট কই জট। স্ত্রীও সাংঘাতিক স্ত্রী, যে জবরদস্ত যে জাতের তা। বলতেছে, স্বামী গো, গত রাতে তুমি ছিলে খাটে, তোমার চুলকে কাটে, তুমি খবর রাখো না। আমার ধারণা তোমাকে দিয়ে মুহাম্মদকে হত্যা করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। স্ত্রী কথাটা ওমরকে কঠিন ভাবে দাগ দিয়েছে। মেয়েদের তো কমন 2টা ডায়লগ। কয়টা কমন? 2টা ডায়লগ। এক নম্বর ডায়লগ হলো, জীবনে কি দিলে। আরে ওয়াজ করে বাড়ি যাই, পকেটের টাকা টেবিলে রাখি, সকালে উঠে দেখি 2000 নাই, 5000 নাই, আবার কয় কি দেয়। আমারটা দিয়ে বুঝাচ্ছি, আপনি নিজে অঙ্ক মিলাই নেন। 50 টাকা নোট চায়, এই 50 টাকা দাও, আপনার কাছে খুচরা টাকা নাই। আপনি রোডে উঠতে স্ত্রী বক বক শুরু করে দেয়, ফকিরের বাচ্চার সাথে বিয়ে বসে জীবন শেষ হয়ে গেল, জীবনে কি দিলে। ঠিক আছে? আর 2 নম্বর ডায়লগ হচ্ছে, আমি বলে তোমার ভাত খাচ্ছি, কিন্তু আমি বলতে ভাত দিচ্ছি এ কথা একটা বারো স্বীকার করে না। মা বোন তো রাগ করতেছে, মা বোনদের পক্ষে কিছু কথা বলা রাখবে। মাঝে মাঝে স্ত্রী প্রশ্ন করবেন, স্ত্রী রান্না করেছে, আপনি বলবেন তোমার রান্নার তুলনায় হয় না, অতুলনীয় রান্না।
অথচ এত লবণ দিছে, লবণের ঠেলায় মুখে নেওয়া যায় না। এই কথা জোরে বলবেন না, মনে মনে, আর মুখে বলবেন রান্না অতুলনীয়, দেখবেন মহব্বত বেড়ে যাবে। মাঝে মাঝে স্ত্রীকে বলবে তোমাকে আজকে দেখতে কেন যেন বিশ্ব সুন্দরীর মতো মনে হচ্ছে, অথচ আলকাতরা চাইছে কানে। মুখটা সাইডে ঘুরাইয়া বলবে তুমি কি যে বলো, তোমার কথা শুনে আমার লজ্জা লাগে, ঠিক কিনা বলো? স্ত্রীর খেদমত করার দরকার আছে না? হযরত ওমর ইসলাম কবুল করেন নাই, স্ত্রীর কতটা দারুণ ভাবে আঘাত লেগেছে, নাঙ্গা তলোয়ার উঁচু করেছে, মুহাম্মাদের মস্তক খণ্ডন করবেই রওনা দিয়েছেন রাস্তা দিয়ে। রাস্তার মাঝখানে নঈম নামক বন্ধুর সঙ্গে দেখা। এ বন্ধু যাও কোথায়? বলে দোয়া করে যাচ্ছি মুহাম্মাদের মস্তক খণ্ডন করার জন্য। নঈম বলল মুহাম্মাদের মস্তক পরে খণ্ডন করো, যার মস্তক খণ্ডন করার জন্য রওনা দিয়েছ তার কাছে গিয়ে একটু আগে তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম কবুল করে মুসলমান হয়ে এলো। একদিক দিয়ে জেলে ঢুকাবা, আর একদিক দিয়ে ইসলাম আন্দোলনের কর্মী হয়ে বেরিয়ে আসবে, ঠিক কিনা ধরে বলো? হয়তো তোমার সিদ্ধান্ত নিলেন, ওমর সিদ্ধান্ত নিলেন নবীর কাছে পড়া যায় আগে বোন ভগ্নিপতিকে সাইজ করি। বোনের বাড়ি যখন রওনা দিলেন, বোন তেলাওয়াত করতেছিলেন সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কিন্তু ওমর আছে কুফরির অবস্থায়, ওমরের কর্ণ কহরে কোরআন আয়াত প্রবেশ করে নাই। ঘরের মধ্যে প্রবেশ করে বোনকে পেটায়, ভগ্নিপতিকে পেটায়, আর বলে কোরআন তেলাওয়াত বন্ধ করে দে। বোন বলে জীবনেও না। ওমর বলল আমার দাপটে বাঘ আর বকরিতে এক ঘাটে পানি খায়, কিন্তু আমার বোন ভগ্নিপতি আমার ভয় ইসলাম ছাড়ে না। একটু আগে যে কোরআন তেলাওয়াত করতেছিল শুনতে তো খারাপ লাগে না? কোরআন খারাপ লাগে? আপনাদের ইমাম সাহেব 10 বছর ধরে নামাজ পড়াচ্ছে আপনাদের মসজিদে। ফজর, মাগরিব, এশা এই 3 ওয়াক্তে নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা জোরে পড়া লাগে, ঠিক কিনা? একটা মুসল্লি কি কোনদিন বলেছেন হুজুর আপনার ইমামতির বয়স তো 10 বছর হয়ে গেল, সূরা ফাতিহা বহুবার শুনেছি, আর দরকার নাই, খালি কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়া? বলছেন না। বরং হুজুর যখন তেলাওয়াত করে একরকম লাগে, আমি যখন তেলাওয়াত করি আর এক রকম লাগবে। এরপরে ফজলাবি আদেন, নাজমুল সাকিব, আব্দুল্লাহ, জাকারিয়া, তাকরিম তারা তেলাওয়াত করলে আর এক রকম লাগবে। কাবাঘরে ইমাম সাহেব আব্দুর রহমান সুদাই সাহেব তেলাওয়াত করলে এক রকম লাগবে। বিশ্বকারিকারী আব্দুল বাসের তেলাওয়াত করলে হৃদয় ছুঁয়ে যাবে, ঠিক কিনা? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আজ থেকে 20 বছর আগে একটা গান ভাইরাল হয়েছিল, ওসো কিনা গেছস কিনা বুইনা আমারে, আমি এখন রিক্সা চালাই কোন শহরে? আপনারা বলেন এই গান কি আর শোনা যায়? এই গানের মার্কেট দখল করলো আর একটা গান এসে, বন্ধু 3 মিনিটের বাড়ি গেলাম একদিনও, বলেন এই গান আর শোনা যায়? আর একটা গান এসে ভাইরাল হয়ে গেল, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কি হয়েছে? বুকে জ্বালা। এই চিটা তোর বিয়ে কি বুক থার্মোমিটার যে তুই জ্বর মেপে দিবে? বিয়ে যদি জ্বর মাপতে যায় ভূমিকম্প হবে। কথা বলেন। এই গানের মার্কেট দখল করে নিল মমতাদের ফাইটে যায়। এই গান বাজিয়ে বড় বলা এত বড় বিক্রি করেছে, সারা জীবন বসে খেলেও তার আর অবাক হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কালাম কোরআন যতই তেলাওয়াত শুনি মনে হয় আরো শুনি আরো শুনি। ওমর চিন্তা করল আমার দাপটে বাঘ আর বকরিতে একই ঘাটে পানি খায়, কিন্তু আমার দাপটে আমার বোন ভগ্নিপতি কোরআন ছাড়ে না। একটু আগে তেলাওয়াত করতেছিল, খারাপ তো লাগে না। তাই ওমর চিন্তা করল আমি আমার বোন ভগ্নিপতিকে আর আহত করব না, আর আঘাত করব না, আমি যাব নবীজির কাছে ইসলাম কবুল করে মুসলমান হতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা হযরত ওমর নবীজির কাছে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলল নবী গো পারি না পারি, অনুমতি দিয়ে দেন, ওমরের পথ অবরোধ করি। সাহাবায়ে কেরাম বলল
এই কথা নবীজি বললেন দাঁড়াও। ওমর যখন নবীর একেবারে নিকটে গেল, সাহাবায়ে কেরাম বলে, ওগো নবী, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আমরা বেঁচে থাকতে আপনাকে হত্যা করবে, এটা মেনে নেওয়া যায় না, অনুমতি দেন, আমরা ওমরের প্রতিরোধ করি। নবীজি বললেন দাঁড়াও। ওমর যখন নবীর একেবারে কাছে গেল, চোখে চোখ পড়ে গেল, ওমর হাত থেকে তরবারি ছেড়ে দিল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে চোখ যদি আগেই পড়ে যেত, ওমরের জিন্দেগি ইসলামের জন্য কুরবানি হয়ে যেত। নবী আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। নবীজি বলল, ওমর তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর এখন কি? মুসলমান। ডাক দিয়ে বলছে, নবী গো, মুসলমানের সংখ্যা কত? নবীজি বললেন, তোমাকে দিয়ে মাত্র 40। নবীজি বললেন, মাত্র 40? ওমর বলতেছে, নবীজি বেলালকে বলেছেন আযান দিতে। মুসলমানের সংখ্যা যেহেতু 40, কাবা ঘরে প্রকাশ্যে নামাজ হবে, কেউ যদি বাধা দেয়, পিটাই করবো, পালিশ, ওমরের বিরুদ্ধে কেউ করবে না নালিশ। বেলাল আযান দিয়ে দিল, ও মুয়াজ্জিনদের আযান, ও মুয়াজ্জিনদের আযান, জগৎ জোরে মিনার চোরে। হাসরের ময়দানে ওই সূর্য যখন সোহাগ মাথার উপর নেমে আসবে, সূর্যের কিরণে মানুষের মাথার মগজগুলি গলে গলে নাক দিয়ে মুখ দিয়ে বের হবে। নাফসি নাফসি বলতে বলতে মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, ওই সময় হযরতে বেলাল বিশাল বড় কালেমা খোদিত পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে, আর এই পতাকা নিচে আশ্রয় পাবে পৃথিবীর সব মুয়াজ্জিনেরা। আমার ভাইরা, কেন জায়গা পাবে কান লাগান? আপনারা কোরআন শুনতেছেন রুহুল আমিনের কণ্ঠে, তাও আমার বাড়ি নাটোরে, আপনাদের বাড়ি এই এলাকাতে অনেক দূরে। আবু জাহেলের বাড়ি মাঝখানে সামান্য ফাঁকা জায়গা, তারপর নবীর বাড়ি। নবীর কণ্ঠে আবু জাহেল কোরআন শুনতো, ঈমান আনে নাই। এর জন্য সৌদি সরকার নবীর ইন্তেকালের পরে নবীর বাড়িটাকে লাইব্রেরি বানিয়ে দিয়েছে, আর আবু জাহেলের বাড়িটাকে পাবলিক সেন্টার ল্যাট্রিন বানিয়ে দিয়েছে। ঠিক 2017 সালে বাবা মা শ্বশুর আর দাদির সহ হজে গিয়েছিলাম। আমি নিজেও আবু জাহেলের বাড়িতে গিয়ে এই কাজটা করেছি। আমি কাজটা করে বসে আছি, দেখি সিংহারায় হাজী সাহেব আসতেছে। আমি, হাজী সাহেব কি ব্যাপার কি? বলে, বাবারে নিয়ত করেছি আবু জাহেলের বাড়িতে একটু পায়খানা করব। আমি বললাম, আপনি যে 5 স্টার হোটেলে থাকেন, সেখানেই তো উন্নত মানের টয়লেট আছে, ওখানে টয়লেট ইউজ করলেই তো হয়, এখানে আবার টাকা খরচ করে কেন এলেন? হাজী সাহেব আমাকে বলতেছে, রুহুল আমিন 3 লক্ষ টাকা খরচ করে হজে এলাম, আর 2 টাকা খরচ করে আবু জাহেলের বাড়ি যদি পায়খানা না করি, কবরে মুনকার নাকির প্রশ্ন করলে জবাব দিব কি? অথচ 17.5 মাইল দূর থেকে 17.5 মাইল দূর থেকে হাফসি বেলাল এলো, নবীর কণ্ঠে কোরআন শুনতে পেল, বেলাল মুসলমান হয়ে গেল। আল্লাহ কয়, বেলাল তো দেখতে কালো, তোর আকলাক আমার কাছে ভালো, আমি আল্লাহ জ্বালাবো তোর দেহে কোরআনের আলো। আল্লাহ এমন আলো জ্বালিয়ে দিলেন, নবীজি যেই মসজিদের ইমাম, আল্লাহ তাআলা বেলালকে সেই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন। মুসল্লিরা বলতেছে, নবীজি আপনি এত সুন্দর ইমাম, বেলাল সাইজে খাটো, বেলালের নাকের বারান্দা নাই, বেলালের কপালের সেন্টার নাই, এমন মুয়াজ্জিন চলবে না। একজন সুদর্শন স্মার্ট ডিজিটাল মুয়াজ্জিন নিয়োগ দেওয়া লাগবে। নবীজি চাপে পড়ে লম্বা সুদর্শন স্মার্ট ডিজিটাল মুয়াজ্জিন নিয়োগ দিলেন।
বেলালের চাইতে আজান করে হলো, কিন্তু সুবে সাদিক হয় না। আল্লাহ বলেন, নবী গো, বেলালকে পুনরায় যদি মুয়াজ্জিনের পদ ফেরত না দেন, কিয়ামত হয়ে যাবে, সুবে সাদিক হবে না। আমার বেলাল কালো হতে পারে, আমার বেলাল খাটো হতে পারে, আমার বেলালের নাকের বারান্দা না থাকতে পারে, আমার বেলালের কপালের সেন্টার নাও থাকতে পারে, কিন্তু বেলালের আজান সপ্ত আসমানে বাইতুল মামুরের ওই মসজিদে ফেরেশতারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে। একবার জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তে গেলে 70,000 ফেরেশতা নামাজ পড়ে। একবার নামাজ পড়লে পরে ওরা আবার সিরিয়াল পাবে 70,000 বছর পরে। হযরত বেলালকে পুনরায় মুয়াজ্জিনের পদে নিয়োগ দেওয়া হলো। এরপরে সুবে সাদিক হলো, নবীজি ফজরের নামাজ পড়লে। সুবহানাল্লাহ করে বলেন। তাই বেলাল বলতেছে, ওমর বলতেছে, বেলাল কাল পর্যন্ত আজান দিতে, বেলাল আজান দিয়ে দিল। ওমর বলতেছে, এ কাফির বেঈমানেরা, কাবা ঘরের একদিকে থাকবে মূর্তি, তোরা করবি ফুর্তি, আর একদিকে নবী করবি মমতি। আমরা করব নামাজে চুক্তি, যদি হয় নামাজে ভক্তি, এই নামাজ আমাদের জাহান্নাম থেকে দিবে মুক্তি। নামাজ হয়ে গেল। ওই যে তরবারি ইসলামের বিপক্ষে ছিল, এবার ইসলামের পক্ষে উড্ডীন করে বলতে যে কাফির বেঈমানেরা, যদি আমাদের নামাজে বাধা দিস, তরবারি হবে শেষ ফয়সালা। কেউ বাধা দিল না। নবী বলে, ওমর, আমি তোমাকে 2টা লকব দিব। এক নাম্বার তুমি ফারুক, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী, আর 2 নাম্বার খিয়ারাকুম ফিল জাহিলিয়াত, খিয়ারাকুম ফিল ইসলাম। জাহেলি যুগে তুমি উত্তম, ইসলামের যুগে তুমি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেশ কিছুদিন পর ওমরকে ডাকলেন, ওমর আমার কাছে আসো। ওমর মাথা নিচু করে দিলেন, নিশ্চয়ই আমার পুরো বেয়াদবি হয়ে গেছে। খুব ভালো করে কান লাগান, নবীকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করতে যায় বেয়াদবি মনে করে না। এখন নবীজি ডাকতেছে, তাই বেয়াদবি মনে করতেছে। নবীর সামনে এসে মাথা নিচু করে দিয়া কান্নাকারি করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমরের যদি কোনো বেয়াদবি হয় আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। নবী আমার ডাক বলে, ওমর, তোমার কোনো বেয়াদবি না। আমি গভীরভাবে লক্ষ্য করে দেখি, পৃথিবীর মানুষ দৌড়ায় জান্নাতের আশায়, আর 8টা জান্নাতের দরজা দৌড়াচ্ছে তোমাকে পাবার নেশায়। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলা সূরা জুমারের 8 নম্বর আয়াতে বললেন, যারা কোরআন শোনে এবং যারা কোরআন ইত্তেবা করে, তারা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা যদি বুঝতে থাকেন, তাহলে স্লোগানে ময়দানটাকে মুখরিত করতে হবে। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, শহীদ জিয়ার খাল, এরশাদের তালমাতাল, ময়নুদ্দিন, ফখরুদ্দিন, ঘোড়াদ্দিন, সব দেশে আগামীর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, জামাত ইসলামের বাংলাদেশ। দুই হাত তুলে বলেন ঠিক আছে। আল্লাহ আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, পেশাবখানা যাওয়ার একটা দোয়া আছে না নাই? আছে। পেশাবখানা থেকে বের হওয়ার একটা দোয়া আছে না নাই? ওযুর একটা দোয়া আছে না নাই? ওযু শেষে একটা দোয়া আছে না নাই? মসজিদ প্রবেশের একটা দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার একটা দোয়া আছে না নাই? বলেন তো, ভোট দেওয়ার দোয়া আছে কিনা? কে বললো? আপনার একটা ভোটের কারণে নেতা 5 বছরের জন্য নির্বাচিত হবে। সে যদি ভালো কাজ করে সব পাবেন, খারাপ কাজ করলে গুনাহ আপনি আমলনামায় পাবেন। সেই ভোট দেওয়ার দোয়া নাই। কে বলেছে? আমরা দোয়াও জানি না, ভোটও দিতে পারি না। ভোট দেওয়ার দোয়া হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ যে কয়জন লোক ভোটে দাঁড়াইছে, এই কয়জন লোকের মধ্যে যে লোকটার মাথায় টুপি আছে, যে লোকটার মুখে দাড়ি আছে, যে লোকটার গায়ে পাঞ্জাবি আছে, যে লোকটা নামাজি, যে লোকটা তাকওয়াবান, ওই লোকটাকে আমাদের নেতা বানায় দাও। ভোটও দিতে জানি না, দিতে জানি না মানে কি? 15 বছর তো ভোট দিতেই পারেনি, তাহাজ্জুদ রক্তরা ভোট দিয়ে দিয়েছে। চাচা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে। কোথায়? চাচা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে, হাতি যারা ধরে ফেলেছে। চাচা যান কোথায়? বলে, বাবারে যাচ্ছি ভোট কেন্দ্রে ভোট দিতে।
ভাতিজারা বলতেছে চাচা আপনার কষ্ট হবে বলে আমরা মেহেরবানি করে আপনার ভোট দিয়ে দিচ্ছি। চাচা হাসতেছে, তোমার চাচির খবর কি? বলে চাচিকে বাধা দেয়নি, চাচি এসে ভোট দিয়ে গেছে। চাচার কান্না দেখে কে? ভাতিজারা বলতেছে চাচা কান্নাকাটি করেন কেন? বলে কান্নাকাটি করবো না, ভোট কেন্দ্র থেকে কবরস্থান 2 কিলোমিটার দূরে, ওখান থেকে উঠে এসে তোমার চাচি ভোট কেন্দ্রে ভোট দিয়ে গেল, আর ভোট কেন্দ্রের পাশে বুড়ার বাড়ি একটা খবর নিল না, মরা মানুষ পর্যন্ত ভোট দিত। যারা হাত তুলে কোরআনের পক্ষে আইন চাইলেন, যদি এরপরে এই কথার উপরে ইস্তেকামাত না থাকেন তাহলে আপনি ডাইরেক্ট মুনাফিক। ঠিক না বেটি? কি দিয়ে বোঝাবো? নিজের বউ যদি চোর হয়, আপনাদের বউ ভালো বুঝাবার জন্য বলছি, নিজের বউ যদি চোর হয় আর আপনি যদি লক্ষ টাকা ইনকাম করেন, আপনার সংসারে কোনো বরকত হবে না। টাকা যেখানে রাখবেন সেখান থেকে চুরি করবে কে? বউ। গোটা পৃথিবীতে 228টা দেশ আছে, তার মধ্যে 700 কোটির উপরে মানুষ আছে, তার মধ্যে 250 কোটির মতো মুসলমান। এই মুসলমানের ঘরে ঘরে মুনাফিক নামক সব ঢুকে ইমান চুরি করে শেষ করে দিয়েছে। এই মুনাফিকদেরকে ছাঁটাই না করা পর্যন্ত মানজিলে মাকসুদে পৌঁছা কঠিন হয়ে দাঁড়াবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের একেবারে নিম্ন দেশে। ইন্নাল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, আল্লাহ বলছেন কাফের আর মুনাফিক দিয়া আমি জাহান্নাম পরিপূর্ণ করব। আর একটা গল্প বলি, বুঝতে পারবেন। সেই গল্পটা হলো এই, স্বামী স্ত্রীতে গন্ডগোল। স্ত্রী বলতেছে আমি থাকবো না শ্বশুর বাড়ি, যাবো বাপের বাড়ি। ছেলে আছে একটা, মেয়ে আছে আর একটা। ওরা বলতেছে আমরা থাকবো না দাদা দাদির বাড়ি, যাবো নানানির বাড়ি। স্বামী বিকালবেলা বলতেছে আমিও থাকবো না বাপের বাড়ি, যাবো শ্বশুর বাড়ি। যেই গ্যাঞ্জামের জন্য আলাদা হতে চাইলো, ওই গ্যাঞ্জাম এক বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ি গিয়ে মিলে গেল। ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তাগুত, জালেম, স্বৈরাচার, ফতোয়া, হিনাস্তিক, এদেশে ইসলাম যদি কায়েম না হয় এই ব্যাপারে সব একমত। কেবলমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি লোকেরা এক হতে পারে না। যদি নামাজিরা, টুপি, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা লোক এক হতো, এদেশে ইসলাম কায়েম হওয়ার কোনো ব্যাপার ছিল না। কি দিয়ে বোঝাবো আপনাদেরকে? 5টা ব্যাং এক পাল্লা রাখা যায়, কিন্তু 5 ধরনের আলেম, কওমি, আলিয়া, আলিয়াদি, হানাফি, আর কিছু। এই আলেমদেরকে যদি এক জায়গায় করতে চান, ফতুয়াবাজি করে ওরা মারামারি করে রক্তাক্ত করবে। ঠিক কিনা জোরে বলো? আবার আজ থেকে 20 বছর আগে সৃজনশীল রাজনীতি ছিল। আওয়ামী লীগের মঞ্চে আওয়ামী লীগের নেতা বক্তব্য দিত বিএনপির বিরুদ্ধে, আবার বিএনপির মঞ্চে বিএনপির নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিত। আবার এই 2 নেতা একটা বিড়ি ধরায়া অর্ধেক করে ভাগ করে খেত। এমন দিনও গেছে। আর আলেমরা আমাদেরকে 5 জনকে এক জায়গায় করে পান খেতে দেন, মাঝখানে জোরদার কোটেও দাও। কথা বলে ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সেই জন্য কথা বলতেছিলাম কোরআন শোনা লাগবে, কোরআন মানাও লাগবে। রাজি আছেন তো? আমার ভাইয়েরা, কোরআন শুনতে গেলে পারে, কোরআন মানতে গেলে বিপদ আসবে, কিন্তু সেই বিপদে ইস্তেকামাত থাকার দরকার আছে না নাই? কমিটি বললেন কে আছে গো কাফেরের বিরুদ্ধে লড়াই করবে? বাবাও রেডি, ছেলেও রেডি। নবীজি বললে আমি বাবা ছেলে 2 জনকে নেব না, আমি একজনের নাম করবো ঘোষণা। এবার বাবা আব্দুল্লাহ বলতো ছেলে যাবে রে, আমার বয়স হয়ে গেছে, সামনে আমি বোধহয় কোনো আর যুদ্ধ পাবো না, আমাকে বাধা দিও না, আমি যুদ্ধে দিব রওনা। যাবের ডাক দেব জাব্বাজার, ডিজিটাল যুদ্ধ, এই যুদ্ধের রণকৌশল আপনি বুঝবেন না, আপনাকে যুদ্ধে যেতে দেব না। আব্দুল্লাহ বলতেছে বেটারে তোর কোরআন কথা শুনবো না, আমি দিলাম রওনা, আল্লাহ মাফ দেওয়ানা। রওনা দেওয়ার পাক্কারে ছিল জাবেরকে 2টা কথা বললেন। ও জাবের, আমার 9টা কন্যা সন্তান, এই 9টা সন্তানকে দেখভাল করবে। দুঃখ লাগে তারপর বলি, আমি যেই মসজিদের খতিব, ওই মসজিদের মুয়াজ্জিন বয়স হলো 70-এর বেশি। আমি তাকায় দেখি মুয়াজ্জিন বিড়ি টানতেছে। আমি চিন্তা করলাম, আমি দেখলাম মুয়াজ্জিনকে বললে তাও তার মুয়াজ্জিন গিরি থাকবে, কিন্তু সাধারণ মুসল্লি দেখলে পারে তার তো মুয়াজ্জিন গিরি যাবে। তাই বললাম চাচা এই বয়সে কি বিড়ি না খেলে হয় না? আমাকে বলছে বাবারে আমার টেনশন, আর তুমি আমারে করো অপমান। আমি বললাম তো অপমান না, আপনি মুয়াজ্জিন হয় যদি বিড়ি খান তাহলে আমি খতিব, আমার সিগারেট খাওয়া উচিত। মুয়াজ্জিন বলতেছে বাবারে আমার 9টা কন্যা সন্তান, তাই আমার টেনশন। আমি বললাম চাচা মৌসুম বুঝে জমি চাষ করেন না, আবার ফসল দিলে পরে আল্লাহরে দায়ী করেন।
রাজশাহী যোগীপাড়া, বাগমারা যোগীপাড়া মাহফিলে যাব। একটা মাহফিল করে একটা মাহফিলে গভীর ঘন কুয়াশা, রাস্তাঘাট দেখতে পাই না। দেখলাম এক চাচা আসতেছে, গেট খুলে নামলাম আর বললাম চাচা যোগীপাড়া কোথায়? চাচা বাম হাতটা পিছনে নিচ্ছে। আমি তো বুঝে ফেলেছি চাচার হাতে বিড়ি আছে, তাই ডাক দিয়ে বললাম চাচা এই বয়সে কি বিড়ি না খেলে হয় না? আমাকে বলছে ভাতিজা আল্লাহর কসম করে বলি আমি বিড়ি খাই না, এই দেখো সিগারেট। এই সরকরি, এই রামচন্দ্রপুর, এই টাঙ্গিপাড়া এমনও কিছু মানুষ আছে 80 বছর বয়স হয়ে গেছে নানা, 7 বছর বয়স হয়ে গেছে দাদা, বিড়ি ধরায় এখনো কড়া টান দেয়, এক টানে বিরুদ্ধে কোথাও। মনে রাখবেন বিড়িতে আগুন আছে, বিড়িতে ধোঁয়া আছে, বিড়িতে গন্ধ আছে। জাহান্নামে আগুন আছে, জাহান্নামে গন্ধ আছে, জাহান্নামে ধোঁয়া আছে। যে ব্যক্তি বিড়ি খেলো সে যেন জাহান্নামে একটা পণ্য খেলো। কিছু লোক দেখবেন সকালবেলা এক হাতে কেটু আর এক হাতে বদনাম। যদি বলি চাচা ঘটনা কি, বলে বাবারে উপরের টান না দিয়ে নিচে ক্লিয়ার হয় না। আছে না নেই? এই জাতীয় কিছু লোক ইসলামের দুশ্মন। দেখবেন নদীতে যখন প্রথম পানি আসে তখন কিছু সোনালী কালারের ব্যাঙ আসে, ওই ব্যাঙের মধ্যে একজন লিডার আর কয়েকজন ক্যাডার। লিডার এসেই বলে সিগারেট সিগারেট সিগারেট, প্রায় এরকমই কিনা। এখন ক্যাডাররা বলে কি সিগারেট কি সিগারেট কি সিগারেট। এখন ক্যাডার বলতেছে কেটু কেটু কেটু। এখন লিডাররা বলতেছে কেটু কেটু, ক্যাডাররা বলতেছে কয় প্যাক কয় প্যাক কয় প্যাক। বলে এক প্যাক এক প্যাক এক প্যাক। এই বলে পানির মধ্যে তাফালিং শুরু করে দেয়। ওরা মনে করে আমাদের তাফালিং এর কারণে পুকুরের পানি বোধহয় শুকিয়ে যাবে। ঠিক আছে কায়দা মুনাফিকেরা মনে করে আমাদের মুনাফিকের কারণে ইসলাম বোধহয় ডুবিয়ে যাবে। পরিষ্কার ভাবে জেনে রাখেন, কয়েকটা সোনালী কালারের ব্যাঙ নদীতে তাফালিং শুরু করে আর মনে করে আমাদের তাফালিং এর কারণে পুকুরের পানি যেমন শুকিয়ে যাবে, কিন্তু কয়েকটা সোনালী কালারের ব্যাঙের কারণে পুকুরের পানি যেমন শুকিয়ে যায় না, মুনাফিকদের লাফালাফির কারণে ইসলাম বাংলাদেশ থেকে হারিয়ে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই বলতেছি এ ছেলে শোনো, আমার 9টা কন্যা, এই 9টা কন্যাকে দেখভাল করবে। আর 2 নাম্বার, যদি কোনো সমস্যায় পড়ে যাও, কোনো আতি নেতা পাতি নেতা জাতি নেতা ছাতি নেতা তাদের কাছে গিয়ে পরামর্শ না নিয়া নবীর কাছেই পরামর্শ নিবা, এই বলে জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য বেঈমানকে জাহান্নামের টিকিট বরাদ্দ দিয়া জাহান্নামের রাস্তায় পৌঁছাই দিলেন। সম্মিলিত কাফির বেঈমান আব্দুল্লাহ ক্যাটাক করেছে, আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। জাবেরের কাছে খবর গেছে, জাবের কান্নাকাটি করতেছে। নবীজি ডাক দিয়ে বলে যাবে তোমার বাবা জাহান্নামে গেছে, এটাই কি তোমার জন্য ভালো? বলে না হুজুর। নবীজি বললেন তোমার বাবা জিহাদ করে শহীদ হয়েছে, তোমার বাবা জান্নাতে চলে গেছে, এটা তোমার জন্য ভালো কিনা? জাবের বলছে জি হুজুর। তাহলে চিন্তা করো না, তোমার বাবা শহীদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য অকপর যারা জীবন বিলিয়ে দেয় তাদেরকে বলো না মৃত, বরং তোমাদের জ্ঞান হলো সীমিত, তারা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারো না। আল্লাহ কোরআন জায়গায় বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা জীবন দেয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, তারা আমি আল্লাহর পক্ষ থেকে খাবার পায়। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের খুঁড়িতে বাগ বাড়ি ফিরে এলো, কিন্তু আব্দুল্লাহর কাছে পাওনা পেত এমন কিছু পাওনাদার এসে জাবেরকে বলতে জাবের রে তোমার বাবার কাছে পাওনা পেতাম, দয়া করে পাওনার টাকাটা দিয়ে দাও। কিন্তু জাবেরের বাড়িতে পাওনা পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা নাই। তাই মনে পড়ে গেল আব্বা তো বলেছিল বিপদে পড়ে গেলে নবীর সঙ্গে পরামর্শ, কারণ নবীজির চরিত্র ভালো, নবীজির আদর্শ ভালো। লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, ম্যাকিয়াভেলি বলেন, ডারউইন বলেন, রুজভেল্ট বলেন, হিটলার বলেন, কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই, কিন্তু আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। সূরা কালামের 4 নম্বর আয়াতে সুবহানাল্লাহ বলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
দৃশ্যমান চরিত্র অধিকারী, আজিম শব্দের গভীরতা আজও নির্ণয় করা যায় নাই। নবীজি এত বড় চরিত্রের মালিক। এই জাঙ্গিরপাড়া মাহফিলের লোকেরা, রামচন্দ্রপুরের লোকেরা এই কথা যেন না বলে নবীর চরিত্র হল আদর্শ খারাপ, তাই নবীর দল 10 বছর পর পর আদম সমাধি হয়। এই স্বৈরাচারী সরকার আমাদের আদম নবীর নাম ভুলানোর জন্য আদম শুমারিটাকে পরিবর্তন করে গণশুমারি করেছে, জনশুমারি করেছে, যেন আদম নবীর নাম নিতে না পারি। এই 10 বছর পর আদম শুমারিতে আমরা 90 মুসলমান, 90 মুসলমান যদি বাংলাদেশে থাকে, ইসলাম কই? ইসলাম যেহেতু নাই, আমরা মুসলমান কোথায়? কোরআনের পক্ষে থাকলে পারে, নবীর পক্ষে থাকলে পারে, ইসলামের পক্ষে থাকলে পারে, হাজারো বাধা নেবে, সকল বাধা অতিক্রম করে মন্দিরে মাকসুদ হবে। যদি হাত যায় যাবে, পা যায় যাবে, শরীর যায় যাবে, 100 রক্তের পয়সা যদি হয়, সেই রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছে? 2 হাত করে দেখো। যাদের মধ্যে 3টা গুণ থাকবে তাদের জন্য তুমি আদর্শ। 1 নাম্বার, যারা মনে করে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে, যারা মনে করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যারা মনে করে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে হবে, হবে কিনা? ভালো করে কেন দেখেন, বন্ধু বন্ধুর বাড়ি যায়, মিষ্টি নিয়ে যায়, বন্ধু বন্ধুর বাড়ি যায়, ফলমূল নিয়ে যায়, আল্লাহর বাড়ি যাবো কি নিয়ে? একটাবার চিন্তা করো দেখি নেই। মনে রাখবেন, পাসপোর্ট ভিসা ছাড়া যেমন বিদেশ গমন করা যায় না, স্বচ্ছ ঈমান আর আমল ছাড়া আল্লাহর জান্নাত যাওয়া যাবে যাবে না। তাহলে 1 নাম্বার, নবী হবে আদর্শ তাদের জন্য যারা মনে করে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমাল আখিরাত, যারা মনে করে এই দুনিয়া না, এরপরে আখিরাত বলতে একটা কিছু আছে। অমর খৈয়ামের মুরিদ হয় নাই, এ কথা বলে নাই, নগদ যাব হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে দেবে যায় ফাঁক। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কালি দিতে ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ ধরি, আমরা তো রব না সই, মরে গেলে জান্নাতে হুর পাবো কিনা পাবো, সেই বাকির আশায় না থেকে দুনিয়াতে টাটকা হুরগুলি ঘুরে বেড়াচ্ছে। ওরে ধরো আর ধর্ষণ করো, ধরে বলো নাউযুবিল্লাহ। আখিরাত কি দিয়ে বোঝাবো? দুনিয়ার 50,000 বছর আখিরাতের একদিনের সমান। আটলান্টিক মহাসাগরে একটা সুদ যদি নিক্ষেপ করে, ওই সুদের ছিদ্রে যে পানি উঠে আসবে, ওই পানি হলো দুনিয়া। আটলান্টিক মহাসাগরের পানি হলো পরকাল। আপনাদের কি দিয়ে বোঝাবো? হাট রামচন্দ্রপুর টাঙ্গিরপাড় এলাকার সব কত সুখী মানুষকে 1 সেকেন্ডের জন্য যদি জাহান্নামে রাখা হয়, আর জাহান্নাম থেকে বের করে যদি বলা হয় তুমি কি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ নও, বলা হয়েছে 1 সেকেন্ডের জাহান্নামের তীব্রতা, জাহান্নামের গভীরতা, জাহান্নামের উষ্ণতা ভোগ করার কারণে সে যে সুখী লোক ছিল, এটা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। আল্লাহ আমাদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচান, বলেন আমিন। কথা কর আল্লাহ কাসীরা, অধিক মাত্রাতে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলছে আমার নবী হলো তাদের জন্য আদর্শ। এখন বলেন তো, বিয়ে শাদীতে স্মরণ চলবে কার? আল্লাহ। বিয়ে শাদীতে যদি আল্লাহ স্মরণ থাকে, তাহলে কি যৌতুক চলতো নাকি? যৌতুক আছে না নেই? কিন্তু ছেলে আছে যৌতুক নেবে না, তাও স্বামী, তাও মানে শ্বশুর জোর করে দেয়। জামাই বলতেছে আমি যৌতুক নেব না, শ্বশুর বলছে রাখো বাবা। বারবার বলার কারণে টাকাটা আপনি নেবেন, তবে আপনাকে পরামর্শ দিয়ে গেলাম ওই টাকাতে আপনি টয়লেট নির্মাণ করবেন। বলবেন হুজুর এত কিছু বাদ দিয়া টয়লেটের কথা বললেন কেন? এই জন্য বললাম, দাম্পত্য জীবনে ঝগড়া লাগলে পরে স্ত্রী বাপের বাড়ির টাকা তুলনা দিবেই, তখন আপনি ঠাস করে বলে দিবেন তোর বাবার টাকা টয়লেট করি। কথা কি বুঝলেন? মানে ব্যবসাতে স্মরণ করতে হবে কাকে? জীবনে বাজার খুব কমই করেছে, ছোট ভাই বাজার করে, ওদের টাকা দিয়ে দেয়, ছোট ভাই বাজার করে। একদিন বাজারে গেলাম গোস্ত কেনার জন্য, ভালো করে বুঝেন, ভালো গোস্ত কিনতে হলে কষাই সাজতে হবে, কষাই যদি না সাজেন তাহলে আপনাকে ঠকাই দিবে। আমি দেখি 1 কেজি গোস্ত নিব, যেই পাল্লাতে বাটকারা ওই পাল্লাটা উপরে উঠে আছে, আর যে পাল্লায় গোস্তটা ওই পাল্লা নিচে নেমে আছে। মনে হয় 1 কেজি কত বেশি দিল, সাইড থেকে আবার হাড় হুড্ডি যা আছে তাও আবার তুলে দিল। যদি বলি এত দিলেন কেন? হুজুর মানুষ খেয়ে দোয়া করে, মনের মধ্যে সন্দেহ হলো। বাড়ি থেকে ভেবে দেখি
কিসের বেশি? আসল 1 কেজি থেকে 200 টাকা কম। ঠিক আছে না? তাহলে ব্যবসাটা স্মরণ করতে হবে কাকে? এরপরে মানুষের জমির কারণ সময় স্মরণ করতে হবে কাকে? হিতে বুঝাবো, আজ থেকে 20 বছর আগে আপনার জমির আইল আর আমার জমির আইল দিয়ে মোষের গাড়ি যেত। এখন আপনিও আল কাটতেছেন, আমিও আল কাটতেছি। আল কাটতে কাটতে এমন হয়ে গেল ভ্যান গাড়ি যায়। আপনিও কাটতেছেন, আমিও ছাড়তেছি। এখন সাইকেল যায়। আপনিও কাটতেছেন, আমিও ছাড়তেছি। এখন পায়ের কোন রকম হাঁটা যায়। এখন আপনিও ছাড়তেছেন, আপনিও ছাড়তেছেন। মানুষও যেতে পারে না, কোন রকম সাপ যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, এই যে মানুষের জমি অবৈধভাবে দখল করে নিলে কিয়ামতের ময়দানে এই জমি তোমার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে। তুমি বহন করো কত পারো। বলেন ঠিক না? তাহলে নবীজি বললেন, আল্লাহ বললেন, যারা মনে করবে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যারা মনে করো পরকাল বলতে একটা কিছু আছে, আর যারা আমি আল্লাহকে অধিক মাত্রা স্মরণ করে, নবী তুমি তাদের জন্য আদর্শ। তার নবীজির চরিত্র ভালো, আদর্শ ভালো। এখন যদি বলি আসো সেই নবীর দল করি, তখন আপনারা বলবেন হুজুর ওয়াজ ভালোই লাগতেছিল, এখন আপনি রাজনীতি করতেছেন। নবীজির কথা শুনেন, নবীজির ব্যথা শুনে, নবীজির কথা শুনে, নবীজির ব্যথা শুনে সবাই কাঁদে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব হোক মনে বাঁধে। ঠিক তবে ঠিক আমার ভাইয়ের ভালো করে গান লাগান। নবীজি এলো, পাওনাদারেরা এলো। নবীজি ডাকতে বলে, তবে বাড়িতে কোনো কিছু আছে নাকি? যাবে বল নাই, হুজুর নাই। নবীজি বলেন, কিছু কি নাই নাকি? দামের চিন্তা করলাম, একবার বললাম নাই। নবীজি আবার বলো নাই নাকি? যাই দেখি কোনো কিছু আছে নাকি। বাড়ির মধ্যে গিয়ে দেখো একটা খেজুর। নবীজি বললেন, ওই খেজুর গুলি বিসমিল্লাহ বলে আমার ডান হাতে তালুতে রেখে দাও, আর পাওনাদারদেরকে বলে দাও লাইন হয়ে দাঁড়াতে। ওরা যে পরিমাণ খেজুর পায় সেই পরিমাণ খেজুর যেন আমার হাত থেকে নিয়ে যায়। আল্লাহে সকল পাওনাদারেরা সম পরিমাণ খেজুর নিয়ে গেল, কিন্তু জাবের যে কয়টা খেজুর নবীর হাতে রেখেছিল ওখান থেকে একটা খেজুরও কমে নাই। আর আমার নবী রহমতের নবী, দলিল হলো সূরা দিয়ে 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি, আকাশের এই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, কাছে কাছে ফুলগুলি, কাছে কাছে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, নেতা এসেছে, রহমত এসেছে। জোরে বলেন মারহাবা। নবীজির রহমত তার দুইটা কথা বলি। 1 নম্বর, মসজিদ পাকাকরণ করা হলো, মসজিদের মেম্বার পাকাকরণ করা হলো। পাকা মেম্বারে বসে নবী খুতবা দিবেন। হঠাৎ করে নবীজি কান্নার আওয়াজ পেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা কে যেন কাঁদে দেখো। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে খেজুর গাছের গুল কান্নাকাটি করতেছে। নবীজি বললেন, সাহাবারা ওই খেজুর গাছের গুলকে আমার কাছে নিয়ে আসো। খেজুর গাছের গুলকে নবীজির কাছে নিয়ে আসা হলো। নবীজি বলে, খেজুর গাছের গুল কান্নাকাটি করা ভুল। বললাম, আমি মুহাম্মদ রাসূল, কান্নাকাটি করো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ কাঁচা ছিল, আমি খেজুর গাছের গুল দিয়া মসজিদের মেম্বার তৈরি করেছিল, এখন মসজিদ পাকাকরণ করা হয়েছে, লোকেরা আমাকে জঙ্গলে ফেলে দিয়েছে, লাঠি বানায় জ্বালায় ছাই বানাবে, সেই জন্যই আমি কান্নাকাটি করি। নবীজি বললেন, আমি রহমতের নবী, আল্লাহ পাক আমাকে যে জান্নাত দিবে রে, আমি ওয়াদা দিলাম খেজুর গাছের গুল ওই জান্নাতে তোমার জায়গা হবে। এবার নবীজি রওনা দিলেন, আর বললেন, আবু বকর তুমি আমার সাথী। কিছু দূর পথ যাওয়ার পর নবী তৃষ্ণার্ত হলেন। বললেন, ওই যে পাহাড়ের চূড়ায় ছাগল চড়ায় রাখালকে আমার সালাম দাও, আর একটা বকরি নিয়ে আসো। হযরত আবু বকর গিয়া সালাম দিলেন, আর বললেন, নবীজি একটা বকরি চাইছে। বকরির মালিক বলল, একটা কেন? সব বকরি নিয়ে গেল, লাভ নাই, কারণ বন্দা বাচ্চা হয় না, কিভাবে দুধ পাবে? নবীজি বললেন, ওই বন্দা বাচ্চা হয় না, আমার একটা বকরি নিয়ে আসো। আমার ভাইরা ওই বকরি নিয়ে যা হলো, বিসমিল্লাহ বলে নবীজি বকরির উলানে যখন হাত দিলেন, দুধের ফোয়ারা বেরিয়ে গেল। আল্লাহ নবী দুধটাকে 3 ভাগ করলেন, 1 ভাগ নিজে খেলেন, 1 ভাগ আবু বকর
করে খাওয়ালেন, বাকি বকরির মালিককে খাওয়া নবী ইনচার্জ কায়েম করে দিলেন। আর আমার দেশের নেতারা নিজেরটা খায়, ফকিরনিরটা খায়, মিসকিনেরটাও খায়। ব্রিজের টাকা নিজের ফ্রিজে দিল, রডের পরিবর্তে বাঁশ দিল, পেটটা এত বড় করলো, মনে হয় 9.5 মাস, আর 10 দিন পরে ডেলিভারি। এই যে দিনে গোলাগুলি করতে গিয়া ইমাম সাহেব কাজ খুঁজে পায় না, আগে পেটে বেরিয়ে বারবার চেষ্টা করে একটা হয়রান হয়ে গেল। ইমাম সাহেব চিন্তা করতেছে, এই ব্যক্তি যদি এতক্ষণ নেয় মুসলিম চলে যাবে, মুসাফা করবে না, টাকাও দিবে না। তাই বলতেছে, ভাই রে, এ বছর যেহেতু কাজে কাজ মিলল না, আসেন পেটে পেটে ঠেকাই। আমার দিকে তাকান, সারা দেশের খাবার আমার পেটে আছে, তারপরে পেটের কোনো টাওয়ার নাই। পেট হলো বাংলা লিঙ্কের মতো, হালালে বরকত আছে, হারামে বরকত নাই। ঠিক কি ধরে বলে কথা কি বুঝতেছেন? আমার কথা যদি বুঝতে থাকেন তাহলে রমমানা করি। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন, কালেমার পতাকা ডান হাতে উড্ডীন করে ধরলেন। কাফির বেঈমানরা মুসাবের ডান হাতটা কেটে দিল, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে এটা বুঝতে পেরে তড়িঘড়ি করে মুসা কালেমার পতাকা ডান হাতে বাম হাত উঁচু করে ধরলেন। কাফির বেঈমানরা মুসাবের বাম হাতটা কেটে দিল, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে এটা বুঝতে পেরে মুসা তড়িঘড়ি করে দাঁত দিয়ে কামড়ে কালেমার পতাকা উঁচু করে ধরে রাখলেন। কাফির বেঈমানরা মুসাবের শরীর থেকে মাথা আলাদা করে দিল, মুসাব শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম দেখে লোক নেই জন নাই, কিন্তু কালেমার পতাকা উড়ে। গভীর মনোযোগ, ওরা লক্ষ্য করে দেখে মুসাবের ডান হাত একদিকে, বাম হাত একদিকে, শরীর একদিকে, মাথা একদিকে, কিন্তু কর্তৃত মাথায় দাঁত দিয়ে মুসা কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে, জমিনে পড়তে দেয় নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে ওরা বই, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, ঠিক না? কোরআনের পক্ষে থাকলে পরে, নবীর পক্ষে থাকলে পরে, ইসলামের পক্ষে থাকলে পরে হাজারো বাধা নেবে, সকল বাধা অতিক্রম করে মন্দিরে মাকসুদ হবে। যদি হাত যায় যাবে, পা যায় যাবে, শরীর যায় যাবে, এক কদর রক্তের পয়সা যদি হয়, সেই রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছে? 2 হাত করে দেখো। খুব খুশি হলাম। এখন আজকের বক্তব্যের শেষ বক্তব্য আপনাদেরকে শোনাই। আপনাদের এই হাট রামচন্দ্রপুর ডাঙ্গিরপাড়া এই এলাকাতে এমনও কি গরিব মানুষ নাই যে গরিব মানুষ বছরে 1 কেজি খাসির গোশত কিনতে পারে না? আছে না ভাই? আচ্ছা, এইরকম একটা গরিব মানুষ 10 টাকা 20 টাকা এইভাবে গোছায়া যখন 1000-1200 টাকা হয়েছে, তখন খড়খড়ি বাজার থেকে 1 কেজি খাসির গোশত কিনছে। বাড়িতে এনে বউকে বলছে, এরা দারুণ করে রান্না করো, মজা করে খাবো। স্ত্রীও খুশি, স্ত্রী রান্না ঘরে আর স্বামী গেছে কুশলে। স্ত্রী রান্না করতেছে আর মনে মনে ভাবতেছে, খাসির গোশত কয়েক বছর পরে রান্না করতেছি, তরকারিতে লবণ কম দিলাম না বেশি দিলাম, হলুদ দিলাম না দিলাম না, একটু টেস্ট করা দরকার। দেখবেন আমার দেশের মা বোনেরা রান্না করে আর লাকড়ি দিয়ে ভোলায়া, লাকড়ির মাথাতে সামান্য সুরা, ডান হাতে তালুতে রেখে জুব বা দুধ কেটে দেখে সব ঠিক আছে কিনা। তো ওই স্ত্রী ওইভাবে করলো, তো আসলে বুঝতে পারলো না ঠিক আছে কিনা। চিন্তা করলো যে একটা টুকরা গোস্ত খেয়ে দেখি। 1 টুকরা গোস্ত খেলো, ভালোই তো লাগে, আর 1 টুকরা খাইছে, খারাপ তো লাগে না। আর 1 টুকরা খাইছে, মন্দ তো লাগে না। এইভাবে টেস্টেই সব উইকেট শেষ। খাওয়ার পরে চিন্তা করতেছে, হায় হায়, স্বামী আসলে কি জবাব দিবে? তো মেয়ে মানুষ কি জবাব দিবে সেটা আগে থেকে রেডি করে রাখে। দেখবেন আমার দেশের মেয়েরা যদি কেটে দেয়, তো মেম্বার চেয়ারম্যান সব মেয়ের পক্ষে, ঠিক না? আমার স্ত্রীর কথা বলি,
রংপুর থেকে ওয়াজ করে বাড়ি এসেছি রাত 4টা বাজে, মেজাজ খুব ফুরফুরা মেজাজ। আমার বউ বুঝতে পারছে যে হুজুর খুব খুশি, তো বলতেছে তোমাকে একটা কথা বলবো, বলাই হয়নি, বলো। বলতেছে আগামী শুক্রবারে আমার আব্বা আসবে। তা কি সমস্যা কি? সমস্যা হলো এই, আমার আব্বা পোল্ট্রি শরীর খায় না। কি খায়? কবুতর খায়। ঠিক আছে, আনা হবে। বলতেছে সমস্যা তো হয়েই গেল। কি সমস্যা? তো বলতেছে আমার মাও সাথে আসবে। তা কি অসুবিধা কি? বলতেছে আমার মা কোনো গোস্তই খায় না, আমার মা খায় শিং মাছ। ঠিক আছে, আনা হবে। আমি বাজার করে দিলাম, স্ত্রী রান্না করলো, আমার শ্বশুর শাশুড়ি সুমানে খাচ্ছে। আমি খাট থেকে দেখতেছি, আমার বউ বলতেছে আর এক পিস লও মা, আর এক পিস লও বাবা। না না পেট ভরে গেছে, আমি নিবো না, না আর এক পিস নাও। এভাবে দিয়ে খাওয়াচ্ছে। আমি সুযোগ বুঝে একদিন বললাম, এই যে রামচন্দ্রপুরে ডাঙ্গিরপাড়া আমার একটা গরিব বোন আছে না, গরিব বোন আছে, ওই বোন আগামী শুক্রবারে আসবে। এটা শুনে স্ত্রী মুখ অফ, কোনো কথাই নেই। কিন্তু বোন যখন এসেই গেছে, আমি বাজার করে দিয়েছি, আমার বই খেতে বসেছে, আমি একটু বাইরে গিয়ে দেখতেছি স্ত্রী কি করে। আমার স্ত্রী অভিনয় করে বলতেছে, তোমার ভাইয়ের এই বছর ওয়াজ খুব একটা বেশি না, আমার ওয়াজে যা যায় হাতিয়া পায় না, কত কষ্ট করে সংসার চালাই, আমি জানি আর আমার আল্লাহ জানে। তার মানে কি? তার মানে হলো খাওয়া দাওয়া করে বিদায় হও, থাকা চিন্তা করো না। কোন বউ যদি এরকম আচরণ করে আপনার বোনের সাথে, তাহলে আপনি আপনার বোনকে গোপনে টাকা দিবেন আর বাড়ি এসে বউকে মিথ্যা কথা বলবেন, জায়েজ আছে। ঠিক। আবার প্রত্যেক দিন না, বুঝে শুনে মাঝে মাঝে ধরা খাওয়া না, ঠিক আছে না? চিন্তা করতেছে কি করা যায়, স্বামীকে কি বুদ্ধি দিব, কি বুঝাবো। ইতিমধ্যে স্বামী খেতে বসেছে, ভাজি আছে, ভর্তা আছে, চাউল আছে, সব আছে। আসল মাল নাই। আসল মালটা কি? কিসের গোস্ত? খাসির গোস্ত। তো স্বামী মিস কল মারতেছে, এর মানে হলো কই রে খাসির গোস্ত কই? স্ত্রী বলতেছে এখন বলার মুখ্যম সময়, এখন না বলে এবার বলবো কখন? বলতো স্বামী গো, দুঃখের কথা কি বলবো, তরকারি রান্না করে নিতে রেখেছি, আকাশে ঘন মেঘ, বৃষ্টি আসতে পারে, তোমার সেরা লুঙ্গি ভিজে যাবে, এই জন্য আমি লুঙ্গি উঠাতে গেছি। এরই ফাঁকে একটা বিড়াল এসে ঢাকনা ফেলে দিয়ে গোস্ত যাচ্ছিল সব খেয়ে গেছে, চুলা যাচ্ছিল ফেলে দিয়েছি, ওইটা খাইলে তোমার অসুখ হবে বলে। স্বামী দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলতে, হাই রে এতদিন পরে খাসি গোস্ত, তা তো দিলে নাই, কি করবে বউ মায়ের, ভাত দিয়ে খায় আর মনে মনে ভাবে আমি খাসির গোস্তই খাচ্ছি। হঠাৎ করে খাটে নিচে কিন্তু খরবার করতেছে, হট করে ধরে দেখে বিড়াল। ডাকতে বলছি স্ত্রী, এই বিড়াল খাইতে? বলে হ্যাঁ। দাড়ি নিয়ে আসা হলো, দাড়ি একদিকে 1 কেজি বাটকা, আর দিকে বিড়াল। ওজন করে দেখা যায় বিড়াল 1 কেজি, বাটকা। ডাকতে বলতেছে স্ত্রী, এই যে যদি বিড়াল হয় তাহলে গোস্ত কই? এইটা যদি গোস্ত হয় তো বিড়াল তো। স্ত্রী কোনো কথা বলে না, আমি বুঝতে পেরেছে গোস্ত খাইছে 4 পোয়ালা নাকি 2 পোয়ালা, বুঝতে কি বাকি আছে? হাসির জন্য বলিনি 10 বছর পর পর আদমশুমারি হয়। এই স্বৈরাচারী সরকার আমাদের আদম নবীর নাম ভুলানোর জন্য আদমশুমারিটাকে পরিবর্তন করে গণশুমারি করেছে, জনশুমারি করেছে, যেন আদম নবীর নাম নিতে না পারি। এই 10 বছর পর আদমশুমারিতে আমরা 90 ভাগ মুসলমান, 90 ভাগ মুসলমান যদি বাংলাদেশে থাকে, ইসলাম কই? ইসলাম যেহেতু নাই, আমরা মুসলমান কোথায়? এইটা যদি গোস্ত হয় তো বিড়াল কই? এইটা বিড়াল হলে গোস্ত কই? 90 ভাগ মুসলমান হলে ইসলাম কই? ইসলাম নাই তো মুসলমান কই? বিহাত করবেন, ঠিক না ঠিক? এই জন্য জীবনে আর না আসতে পারি, একটা উদাহরণ দিয়ে আপনি শেষ করে দিন। যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, দেখবেন টাকার উপরে 4 লাইন লেখা আছে। কয় লাইন? 4 লাইন। প্রথম লাইন হলো বাংলাদেশ ব্যাংক, বড় অক্ষরে। দ্বিতীয় লাইন হলো ছোট অক্ষরে, চাহিদা মাত্র ইহার বাহককে। তৃতীয় লাইন বড় অক্ষরে, যত টাকা তত টাকা। চতুর্থ লাইন হলো দিতে বাধ্য থাকিবে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক চাহিদা মাত্র, টাকা দিতে বাধ্য থাকিতে হইবে। একই জায়গায় মুসলমানের জীবনের বাহক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ যখন জীবন চাইবে, দিতে বাধ্য থাকিতে হইবে। এখন 100 টাকার নোট নিয়ে সরকারি বাজারে গেছেন,
দোকানদারকে বলছে, দোকানদার আমাকে 50 টাকা পান দাও আর 50 টাকা ফেরত দাও। দোকানদার টাকাটা হাতে দেখতেছে, টাকা একদিকে লেখা আছে আর দিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর দিকে ছাপ নাই। এই টাকাকে নাটোর সদরে জাল টাকা বলে। এই টাকা কি রাজশাহী পবায় চলে? কি টাকা বলে? ভালো করে খেয়াল করেন, টাকার একদিকে লেখা আছে আর দিকে লেখা নাই, তাই টাকা যদি জাল টাকা হয়। টাকার একদিকে ছাপ আছে আর দিকে ছাপ নাই, তাই টাকা যদি জাল টাকা হয়। মুসলমান দাবি করো, কোরআনের নরম মানো, গরম মানো না। কোরআনের একদিকে মানো আর একদিকে মানো না, তুমি ওর টাকার মতো জাল মুসলমান। এখন জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে ধোলাই আছে না নাই? সবাই জবাব ধরে বলে, ধোলাইয়ের নাম কি ভাই? ধরে বলেন, সবাই মিলে বলেন। জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে বলে গণ ধোলাই আছে। জাল মুসলমান কবরে গেলে গণ ধোলাই আছে না নাই? আল্লাহ পাক সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, আর মুসলমান না হয়ে বলো না। আর মুসলমান কখনো কোরআন সুন্নাহ ছাড়া থাকতে পারে না। তাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরা জুমার 8 নম্বর আয়াত। কত নম্বর? 18 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আল্লাহু আকবার করে বলে। যারা কোরআন শুনে এবং যারা কোরআন ইত্তেবা করে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, আর এরা হলো প্রকৃত বুদ্ধিমান। যতদিন বাঁচবো কোরআনের সাথেই থাকবো, যতদিন বাঁচবো কোরআনের সমাজ কায়েম করার চেষ্টা চালাবো। সমাজ কায়েম হলো কি হলো না এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনি চেষ্টা করেছেন কিনা এইটা জিজ্ঞাসা করা হবে, ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? তুই হাত তুলে বানা রাজি আছেন ইনশাআল্লাহ? বলা ক্লিয়ার করে না। বিল্লাহে তাকবীর। কোরআনের আলো, সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ হাতগুলো কবুল করেন, যারা বলেন আমিন। অনেক কথা বলেছি, ভুল ত্রুটি পরিলক্ষিত হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমল করার মতো কিছু হয়ে গেলে আল্লাহ যেন আগে আমাকে পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, যারা বলেন আমিন। সবাই একবার করে ইব্রাহিম করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।